ওকে। তো আমার কাছে একটা মেইল আছে, আমি এটা দিয়ে ট্রাই করে দেখি আগে হয় কিনা। যদি এটাতে না হয় তাহলে একটা মেইল লাগবে আর কি আমাদের। তো আজকে আমরা প্রথমে যে টুলসটা দিয়ে করব সেটা হচ্ছে এসি র্যাঙ্কিং। তো এসি র্যাঙ্কিং এর আগে গুগল কিওয়ার্ড প্ল্যানারেরও একটা কি আছে, গুগলের একটা নিজস্ব টুলস আছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো এইটার হচ্ছে যেটা প্রবলেম দেখা দিছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে, যে এখন নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, এটাতে একটু সমস্যা দেখা দিচ্ছে ক্রিয়েট করার ক্ষেত্রে। কোনো কোনো স্টুডেন্টরা ক্রিয়েট করতে পারতেছে না। সো এটার হয়তো খুব রিসেন্টলি একটা সলিউশন আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা নিয়ে আমরাও ডিসকাস করতেছি অনেকদিন ধরে, মানে 5-6 দিন ধরে এটা রিসেন্টলি এই প্রবলেমটা দেখা দিছে। তো আপাতত আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব না, আপাতত হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসি র্যাঙ্কিংটা দেখবো আর কি। মাইক গুলো একটু মিউট করি প্লিজ। আমি যাদের কিন্তু হোমওয়ার্কটা দিয়েছি, দেখবেন। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। দীপু দিয়েছেন? দীপু, হাফিজ, আচ্ছা হাফিজেরটা লাগলো। আর যে ফরম্যাটটা দিছি, হ্যাঁ ট্রাই করেন এটাতেই করার, কারণ এখানে অনেক কিছু আছে, এটা আজকে দেখলে বুঝতে পারবেন যে এই ফরম্যাটটা আসলে কেন দেওয়া হয়েছে আপনাদেরকে। আর ফরম্যাটটা না বোঝা তেমন কোনো কিছু দেখি না, জাস্ট হচ্ছে আপনি যদি কোম্পানি করেন কোম্পানিটাতে করেন, আর যদি আপনার ই কমার্স থাকে তাহলে ই কমার্সের সেকশনে করেন আপনি। স্যার আমরা যতটুকু তো নতুন করে আবার ফরম্যাট তৈরি করে করছি, মানে ওই একই ফরম্যাট আপনি যেটা দিছেন আচ্ছা সেটাই। আচ্ছা, করতে পারলে ভালো, হ্যাঁ যদি করতে পারেন খুবই ভালো, বাট তারপরে হ্যাঁ, বলি যে এটাতে ট্রাই করেন, কারণ এখানে মানে লাগবে অনেকে আর তো কি। যে আপনারটা ডাউনলোড করার পরে ওখানে না করে নিজেরা নিজেরা করছি আর কি, আপনারটাও আছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আরেকটা জিনিস সবাই যেটা ভুল করেন সেটা হচ্ছে মানে ডাউনলোড করার পরপরই এখানে কাজ করতে যান, কিন্তু কি করে না, ফাইলটা কাজ করে না। এর কারণ কি? কারণ হচ্ছে ইনেবল এডিটিং অপশনে যদি আমি ক্লিক না করি, এটাতে ক্লিক করতে হবে, দেন এটা আমার এক্সেলে কি করবে, কাজ করবে। লিগ্যাল এ- সার্ভিস, আচ্ছা এটা স্যার আপনার এক্সেল ফরম্যাটটাতে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই জন্যই নিয়েছি আর কি। আচ্ছা প্রথমে এটা কেন দিছেন? এটা তো ভুল হয়েছে এই ভাইয়া, সেকশনটা। অ্যাটেন্ডেন্স নিয়ে একটু মানে ই নিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা ছিল। আমরা আসলে যারা কাজ করি মানে আসলে অফিসের কাজের জন্য আসলে সময় পাই না। আমরা কি দুইটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার মঙ্গলবারের এবং হচ্ছে সোমবারের এবং একসাথে দিয়েন, বুধবার। হ্যাঁ, একসাথে দিন, ওকে। আর কারো যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে হ্যাঁ ক্লাসে বলেন যে প্রবলেম আছে। কারণ কি, কারণ আপনারা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না না দিচ্ছেন এইটার আবার ইনপুট দিতে হয় আমাকে পোর্টালে, ঠিক আছে? তো কারো যদি কোনো স্পেসিফিক কোনো প্রবলেম থাকে এটা আমাকে জানাবেন। হ্যালো, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া আমি আসসালাম। জাফরিন বলছিলাম। সরি আমি অ্যাসাইনমেন্টটা করতে পারিনি। নেক্সট ক্লাসে সাবমিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিয়েন, করা যাবে সমস্যা নেই কিনা সমস্যা নেই, এটা? কোনো সমস্যা নেই, আপনারা দিয়েন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। যারা দিতে পারেনি এখনো পরে দিন, সমস্যা নেই, দেখেন আগে। তো ভাইয়া আপনি যে কিওয়ার্ড রিসার্চটা করছেন না, এই যে সেকশনটা কিন্তু ভুল হয়েছে আপনার। ওকে স্যার, আপনার অ্যাডভাইস প্রয়োজন, একটু বুঝতে প্রবলেম হয়েছে স্যার। আমি কি বলছিলাম যে প্রফেশনাল, এক্সপার্ট, এক্সপিরিয়েন্স এগুলো হচ্ছে শুধু সামনে বসবে, একটা সিট কিওয়ার্ডের সামনে বসবে, আপনি সবগুলো সামনে দিছেন, কমার্শিয়াল, ইন্স্যুরেন্স না, এদের সার্ভিসই এমন ছিল এটা। এটা সার্ভিসটা এমন ছিল স্যার। লিগ্যাল সার্ভিসের আন্ডারে প্রফেশনাল, ডাটা, কমার্শিয়াল। ইন্স্যুরেন্স এবং টেকনোলজি ছিল। আচ্ছা এত বড় কিওয়ার্ড নেওয়া যাবে না, হ্যাঁ ও এটা আচ্ছা, ওকে ফাইন। এটা ডিলিট করে দিই। ওকে, ফেসিলিটিস, এজেন্ট সার্ভিস নিয়ার মি, লন্ডন, ট্যাক্স, হ্যাঁ ঠিক আছে এগুলো, বাকিগুলো ঠিক আছে। জি স্যার, ওকে থ্যাংক ইউ। কিওয়ার্ড কম হয়েছে আর কি, আরো আরো একটু বেশি কিওয়ার্ড কম, লাগবে। একটু আসলে বিজি ছিলাম স্যার, মানে ইয়ে করতে পারিনি। না, সময় বেশি লাগলেও জি, আবার করবো, এটা করবো আবার স্যার। হ্যাঁ এটা করবেন। একটা কথাই আছে কি, রিসার্চ রিসার্চ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। তো মাত্র একটা ক্লাস নিয়ে আসলাম হচ্ছে গুগল অ্যাডসেন্স এর। তো গুগল অ্যাডসেন্স মানে হচ্ছে আলাদা একটা জিনিস, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে একদিন না বলবো। আর আপনার যেহেতু আমার স্টুডেন্ট, আমি ট্রাই করবো এটার একটা হলো ক্লাস নেওয়ার আপনাদের। তো গুগল ওকে অ্যাডসেন্স এর স্যার। কিওয়ার্ড রিসার্চ কিন্তু আরো অনেক জটিল, আরো অনেক কিছু উপর মেজার করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো কিওয়ার্ড রিসার্চের কোনো কি নাই, কোনো বিকল্প কিন্তু নাই। আপনি যত বেশি কিওয়ার্ড রিসার্চ করবেন তত আপনার জন্য বেটার হবে আর কি।
স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। ফেসবুকে কিভাবে পোস্ট করে এটা আরেকবার একটু দেখায় দেন, আমার পারতেছি না বলতে। আচ্ছা আমি ক্লাস শেষে আরেকবার দেখা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন জমা দেওয়ার দরকার নেই, ক্লাসে আর এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। ফাইন, প্রফেশনাল, এক্সপার্ট, গুড, ভেরি গুড। হ্যাঁ এটা অনেক ভালো হয়েছে এটা। এটা আমার সাইজ হচ্ছে নাম। হ্যাঁ 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 দেখেছি। থ্যাংক ইউ। এরকম হ্যাঁ, আমি কিছু কথা বলতে যাচ্ছিলাম। বলেন। হ্যালো। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমি মাহিম বলছিলাম, আমি হচ্ছে যে আজকে আমার এক্সাম ছিল, আমি এখনো বাসে পৌঁছাতে পারিনি, এখনো রাস্তায়। তো আমার একটু প্রবলেম হতে পারে, আমার নয়েজ থাকতে পারে, এই জন্য মাঝখানে হয়তো ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আগে থেকে ইনফর্ম করে রাখলাম। ঠিক আছে, ওকে। ক্লাস ভিডিও পেয়েছেন সবাই? স্যার আজকে ক্লাসটা কি রেকর্ড হবে? হ্যাঁ রেকর্ড তো হচ্ছে ক্লাস লাস্ট ক্লাসের ভিডিও পাইছেন না? হ্যাঁ 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 শিওর। না আমিও বাসে আছি তো। ভিডিও পেয়েছি দেখিনি, কারণ ক্লাসে তো করছি। ওকে ওকে ঠিক আছে। কন্টিনিউ করতে হবে। ওকে তো আমরা দেখেন এখন একটা এসি র্যাঙ্কিং এ আগে একটা আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারাও সবাই ক্রিয়েট করে ফেলবেন একটা এসি র্যাঙ্কিং এ অ্যাকাউন্ট ক্রিয়েশন। নেট অনেক স্লো নাকি আজকে? এখান থেকে চলে যাব হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়াল। বিজনেসের আমরা একটা নাম দেই, এখানে আপনার নামও দিতে পারেন। মাইক গুলো একটু মিউট করেন। এখানে আপনার নাম দিয়ে দিন। হ্যাঁ বিজনেস মেইল মানে হচ্ছে আমাদের যে মেইলটা আছে, যে মেইলটা আমরা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, ওই মেইলটা দিব। তারপরে কি চাচ্ছে আমার এখানে, পাসওয়ার্ড চাচ্ছে। তো এসি র্যাঙ্কিং এ হচ্ছে একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা হচ্ছে 14 দিন পর্যন্ত কি করতে পারবো, ফ্রিতে ইউজ করতে পারবো। ওকে, এসি র্যাঙ্কিং এ একটা হচ্ছে একটা অ্যাকাউন্ট মানে একটা জিমেল দিয়ে আমরা কি করতে পারবো, 14 দিন পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবো। ওকে, ইন্টার ইমেল অ্যাড্রেস, কারেক্ট ইমেল অ্যাড্রেস। ওকে, হুসাইন ইসলাম, হোসাইন আহমদ ডট সিআইটি। জিমেইল বানানোটা ভুল। না এটা হবেও না এমনি তো, আহমদ ডট সিআইটি মানে এই মেইলে তো অ্যাক্সেস আমার কাছে আছে, বাকিটা তো নাই। ডট সিআইটি ডট বিডি। গামেল হইছে। ওকে, হোসেন আহমদ সিআইটি ডট বিডি ওকে ঠিক আছে। Please refill fields as the data seems suspicious, Googlebot. এই যে আমাদের এসি র্যাঙ্কিং এর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আসার পর আপনি একটা জিনিস দেন, সেটা হচ্ছে কি, আপনি কি ডিজিটাল এজেন্সি নাকি ই কমার্স নাকি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করেন না। সাপোজ আমি ডিজিটাল এজেন্সি, আমার কোম্পানিতে কতজন কাজ করে, 2 থেকে 10 জন দেন, কোনো সমস্যা নেই। এখান থেকে এসইও স্পেশালিস্ট দেন। তো আমরা এখান থেকে কি কি করব, আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, পজিশন ট্র্যাকিং করব, এসইও অডিট এটা হতে পারে। এখান থেকে এই তিনটা জিনিস কি করা যাবে, আমরা সিলেক্ট করে জাস্ট কি করবো, গেট স্টার্টেড উইথে চলে যাব। এরপরে চলে আসবো হচ্ছে আমার জিমেইলের ইনবক্সে। কারণ কি, কারণ আমাকে হচ্ছে ভেরিফাই করতে হবে, আমরা দেখি আমাদের ভেরিফাই মেলটা আসছে কিনা। কারণ ভেরিফাই মেল ছাড়া আমরা কি করতে পারবো না, এই যে আসছে কনফার্ম ইউর মেল, এটা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। ওকে, এটা দিয়ে দিলাম। তো এখানে আসার পর আমরা যখন ভেরিফাই করে ফেললাম, দেখেন আমাদের ইন্টারফেসটা কি হয়ে গেল, একটু চেঞ্জ হয়ে গেল, এরকম হয়ে গেল। এখান থেকে যাব হচ্ছে কিওয়ার্ড রিসার্চে।
প্রথমে আমি এখান থেকে কি করব, আমি কান্ট্রি সিলেক্ট করব। আমি কোন কান্ট্রি, আমার যে ওয়েবসাইটটা আমি নিয়ে কাজ করতেছি এটা আসলে কোন কান্ট্রির জন্য, এটাকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আচ্ছা, ওভারভিউ কিওয়ার্ড, ওকে, কিওয়ার্ড গ্রুপার, সার্চ ভলিউম চেকার। স্যার মনে হয় ওয়েটিং এ আছে কেউ, একটু অ্যাড দিয়ে দেন তো। তো এখান থেকে আগে আমাকে সিলেক্ট করতে হবে আমি কি, আমি যেই কান্ট্রির জন্য ওয়েবসাইটে নিয়েছি, যেমন উনি হচ্ছে ওনার ওয়েবসাইটে যেটা দেখলাম যে উনি মেবি লন্ডনে, তাই না? আমারটা ওয়েবসাইটের লিঙ্ক লন্ডন। লন্ডনে, লন্ডন। ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে একটু চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে হবে কি হ্যালো, লন্ডন। হ্যাঁ, সরি ভাইয়া ইন্টারাপ্ট করছি। এখন আমি যেটার জন্য কোশ্চেন করছি যে এখন কি এসি র্যাঙ্কিং এ অ্যাকাউন্ট ওপেন করব আমি ক্লাসটা দেখে দেখে, না না কখন না, করবো এখন না, এটা? এখন না, আপনি হচ্ছে বাসায় যখন বসে কাজ করবেন তখন, ক্লাসের মধ্যে কোনো কাজ করবেন না, ক্লাসের সময় শুধু ক্লাস দেখবেন। ও আচ্ছা, না এটা বলছি, এটা হচ্ছে 14 দিনের যখন ফ্রি ট্রায়াল থাকবে, তারপরে হ্যাঁ তো আবার এটা মেবি পারচেস করতে হবে মানে। হ্যাঁ, তখন আপনি নতুন একটা জিমেল অ্যাড্রেস দিয়ে আবার ক্রিয়েট করবেন। ও আমি আচ্ছা, লিঙ্কটা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক তো ইউ ভাইয়া। একটা আমার জিনিস আনসার। কি, ওয়ালাইকুম আসসালাম। তো একটা জিনিস কি যে এগুলো হচ্ছে এই টুলস গুলো ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা যখন কোনো কাজ করতে যাব না, আমাদেরকে অনেকগুলো মেইল থাকতে হবে। যেমন আমার নিজেরই প্রায় 56টার মতো মেইল আছে, ঠিক আছে? মানে আমাদের সবকিছু ও তো আমরা কি আচ্ছা, করতে পারবো না, কিনতে পারবো না, তাই না? জি। ওকে, তো এখান থেকে যদি আমি অ্যানালাইজ করি, এটা ভুলটা আনসার। কি বললেন? আমরা একটু ওয়েট করে দেখি এতে ডাটাগুলো আপডেট হয় কিনা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা যে এখন এসি র্যাঙ্কিং এ মানে যে ডাটাগুলো দিলাম, কিওয়ার্ড হুম রিসার্চ, যে কিওয়ার্ড গুলো দিলাম, এটা হুম, যে আসছে মানে অ্যানালাইজ হচ্ছে, মানে এটা আমরা কেন করছি, মানে এটা আমাদের কিওয়ার্ড গুলো এখন দেখতে হবে তার পজিশন কি কি আছে, ঠিক আছে? পজিশন। দাঁড়ান। তো ওকে, তো এসি র্যাঙ্কিং প্রিপেয়ার হোক, আমরা এর মধ্যে আরো কিছু জিনিস দেখে ফেলি যেগুলো আমরা লাস্ট ক্লাসে দেখা হয়নি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম, ঠিক আছে? তো সার্চ ভলিউম কি, বা অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম আর কি, এটাকে যেটা বলা হচ্ছে অ্যাভারেজ। মাইকগুলো একটু মিউট করেন প্লিজ। অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, তো সার্চ ভলিউম হচ্ছে কতর মধ্যে থাকতে হবে একটা কিওয়ার্ডের জন্য, জিরো থেকে কত, 4000-এর মধ্যে থাকতে হবে। এখন সার্চ ভলিউম জিনিসটা কি, সার্চ অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম মানে হচ্ছে পার মান্থ কতজন মানুষ কি করে এই যে কিওয়ার্ডটা লিখে কি করতেছে, সার্চ করতেছে, ঠিক আছে? যেমন আমি যদি এটা লিখে সার্চ করি, বা এক্সপার্ট লিগ্যাল বিজনেস সার্ভিস, ওকে, এটা লিখে যদি আমি সার্চ করি গুগলে, তাহলে আমি এটা কি দেখতে পাবো, এটা সার্চ ভলিউমটা দেখতে পারবো, যদি সার্চ ভলিউম থাকে আর কি।
তো এটা যেটা দেখাচ্ছে এক্সপার্ট লিগ্যাল সার্ভিস ফর বিজনেসেস, এটা সার্চ ভলিউম 0 দেখাচ্ছে। তো এটা আমরা কান্ট্রিটা একটু চেঞ্জ করে দেখি সার্চ ভলিউম কত দেখায় আসলে। এখান থেকে কান্ট্রিটা আগে সিলেক্ট করে নিই। তো লন্ডনের জন্য মানে ইংল্যান্ডের জন্য এটা হচ্ছে সার্চ ভলিউম 0। তো 0 থাকলে আসলে আমার এখানে দুশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। অনেকে বলতে পারেন যে স্যার সার্চ ভলিউম কেন আমি 0 থেকে 4000 এর মধ্যে নিলাম? 0 থেকে 4000 এর মধ্যে এই জন্যই নিলাম যে আমি কি করতেছি, আমি তার জন্য কাজ করতেছি যার কি খারাপ, যার এসিও খারাপ। এখন সার্চ ভলিউম কেন আমি বেশি নিব না, বা 5000 থেকে 10,000 বা 1 লাখ। যেমন আমি যদি আপনাকে কিছু কিওয়ার্ড এখানে সার্চ করে দেখাই, তার সার্চ ভলিউম আসলে কত। সাপোজ এখানে যদি লিগ্যাল সার্ভিস ফর বিজনেস লিখে আপনি সার্চ করেন, সার্চ ভলিউমে দেখাচ্ছে না। ওকে, যেমন হচ্ছে কত লিগ্যাল সার্ভিস, এটার সার্চ ভলিউম কত 1600। বাট যদিও এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, বাট আমরা নিব না, আমরা হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। আরো কিছু কিওয়ার্ড আছে যেমন তো আপনাদের হচ্ছে গুগলের যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে এটা আপাতত আপনাদের এখানে কাজ করবে না, সো এটা নিয়ে ওয়ারি হওয়ার কোনো কারণ নাই। এই জন্য আমরা এসি র্যাঙ্কিং দিয়ে দেখতেছি। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার থাকলে কি হতো, অনেক ভালো হতো। যেমন এখানে আমার একটা কিওয়ার্ড আছে, বা আমার এখানে কি আছে, সিট কিওয়ার্ড আছে। আমি যদি সিট কিওয়ার্ড নিয়ে গুগলকে দেই, গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আছে এটাতে যদি আমি ইনপুট করি, তো প্রথমে আমাকে এখানে কি করতে হবে, এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে নিতে হবে, ইউনাইটেড কিংডম। আর বাংলাদেশটা এখান থেকে কি করতে হবে, মুছে ফেলতে হবে। সেভ কিওয়ার্ডের হচ্ছে সিট কিওয়ার্ড দিয়ে গেট রেজাল্টসে ক্লিক করলাম। তো গুগল আমাকে কি করবে, মানুষজন আসলে কি কি লিখে সার্চ করে এই রিলেটেড, এটার উপর বেস করে আমাকে কিছু কি দিবে, কিওয়ার্ড দিবে। এখন চাইলেই তো আমি কি করতে পারি না, মন গড়া কিন্তু কোনো কিওয়ার্ড আমি কি করতে পারি না, নিজে থেকে ক্রিয়েট করতে পারি না। তাহলে অনেকে বলবেন স্যার তাহলে লাস্ট ক্লাসে তো আপনি মন গড়া কিছু কিওয়ার্ড ইউজ করলেন, এক্সপার্ট, প্রফেশনাল, নেয়ার মি, তাহলে এগুলো কেন? এগুলো হচ্ছে আপনি যখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসবেন দেখবেন যে ম্যাক্সিমাম সময় কি আছে, এই জিনিসগুলো এখানে আছে। সো দ্যাটস ওয়াই কি করা, এগুলো একবারে নেয়া। যেমন আমি যদি একটু জাস্ট দেখাই যে কমার্শিয়াল, কনভে, সলিসিটরস, ওকে, নেয়ার মি আছে কিনা দেখি আমরা। এই যে নেয়ার মি আছে একটা, রিয়েল এস্টেট ল ফার্মস নেয়ার মি। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নিয়ার মি বা প্রফেশনাল এক্সপার্ট এক্সপিরিয়েন্স গুগল হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে সবসময় থাকে। তো যেহেতু এখন কিওয়ার্ড প্ল্যানারে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি করছি, আগে ম্যানুয়ালি কিছু কিওয়ার্ড নিজে থেকে বের করে নিয়েছি যেগুলো মানুষজন খুব লিখে সার্চ করে আর কিওয়ার্ড প্ল্যানার থেকেও পাওয়া যায়। তো আমাকে এখন যেটা চেক করতে হবে সেটা হচ্ছে সার্চ ভলিউম চেক করতে হবে। তো লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে কোনো টুলসই আপনাকে কি করবে না, সার্চ ভলিউম দিবে না, অ্যাকুরেট সার্চ ভলিউম কখনোই দিবে না। যেমন এখানে একটা কিওয়ার্ড আছে কি, কমার্শিয়াল প্রপার্টি লয়ার্স, এটার সার্চ ভলিউম গুগল কত বলতেছে কিওয়ার্ড প্ল্যানার, 100 থেকে 1000। 100 আর 1000 এই ওয়ার্ড দুটা কি সেম, বা এই সংখ্যা দুটা কি সেম? না। গুগল আপনাকে কি বলতেছে, অ্যাভারেজ বলতেছে। এই যে উপরে লেখা আছে দেখেন, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম। তার মানে গুগলও কি করতেছে, গুগল নিজেও বলতেছে কি যে কি এটা কিন্তু এক্সাক্ট না, এর মধ্যবর্তী কোনো একটা কি আছে, সার্চ ভলিউম আছে, যেটা লিখে মানুষজন কি করে সার্চ করে। সো আমাদেরকে এই ডেটাগুলো হচ্ছে মূলত অ্যাজাম্পশন করে নিতে হবে, আর অ্যাজাম্পশন করে নিয়ে কি করতে হবে, এগোতে হবে। সো এই কারণে আমি আবার আপনাদেরকে ওয়ার্ড ফেলে কি বলে দিলাম এখানে, যে আমাদের সার্চ ভলিউম কতর মধ্যে থাকতে হবে, 0 থেকে 4000-এর মধ্যে থাকতে হবে। এখন সার্চ ভলিউম যদি আমার বেশি হয় তাহলে প্রবলেমটা কি, তাহলে প্রবলেমটা হচ্ছে আমি র্যাঙ্ক পাবো না। কেন পাবো না? কারণ আমি এসইও করতেছি কার জন্য, যার এসইওর অবস্থা খারাপ, যার এসইওর অবস্থা খারাপ। এখন কোনো একটা কিওয়ার্ডে যদি সার্চ ভলিউম বেশি থাকে তার মানে ওই কিওয়ার্ডে কি আছে, ওই কিওয়ার্ডে কম্পিটিটর বেশি আছে, অথবা যারা গুগলের ফার্স্ট পেজে আছে। যেমন আমি যখন লিগ্যাল সার্ভিস লিখে যখন সার্চ করলাম একটু আগে, এখানে কি আছে, কারা আছে, যাদের হচ্ছে ওয়েবসাইটে এসইওর অবস্থা অনেক ভালো, ঠিক আছে, তারা মূলত কি আছে, এই সাইটগুলোতে আছে। এখন আপনি তো কি করবেন, আপনি শুরু করবেন হচ্ছে একদম প্রথম থেকে, মানে হচ্ছে আপনার এসইওর অবস্থা খারাপ। তো প্রথমে এসে তো গুগল আপনাকে কি করবে না, এখানে র্যাঙ্ক দিবে না। সো আরো একটা স্টুডেন্ট আমাকে ক্লাসে কোশ্চেন করছে, স্যার আমার একটা সাপোজ একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 10,000, সেটা যদি আমি নিয়ে কাজ করি তাহলে তো 10,000 থেকে অ্যাটলিস্ট আমার ওয়েবসাইটে 1,000 বা 2,000 ট্রাফিক আসার কথা। তাহলে আমি কেন ওটা নিয়ে কাজ করবো না? আমি সোজা বাংলা কথা হচ্ছে ভাই,
আপনি যদি সেটা নিয়ে কাজ করেন, আপনি ফার্স্ট পেজও থাকবেন না, সেকেন্ড পেজও থাকবেন না, হয়তো 3, 4, 5, 6 এখানে কোনো একটাতে থাকতে পারেন। তো আমাদের নেচার কি, আমরা কখনো গুগলের ফার্স্ট পেজ বাদে কখনো কোথায় যাই না, সেকেন্ড পেজে আমরা যাই না। সো আলটিমেটলি আপনি 3 নাম্বার 4 নাম্বার পেজেও থাকেন, আপনার কিন্তু কোনো কি নাই, লাভ নাই। সো দ্যাটস ওয়াই আমরা কি নিয়ে কাজ করতেছি, লং টেল নিয়ে কাজ করতেছি, যেগুলোতে কি কম, কম্পিটিশন কম। কি কম? কম্পিটিশন কম। সো আজকে হচ্ছে আপনাদের মূলত সার্ভিস আর ই কমার্সের জন্য হচ্ছে ফার্স্ট যে দুইটা কিওয়ার্ড রিসার্চের ক্লাস এখানে থাকবে। আর কিওয়ার্ড নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো যখন হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা শুরু হবে। ওকে, সো আমার আপাতত ফোকাস রাখতে হবে কি, লং টেল কিওয়ার্ড আর সার্চ ভলিউম কত, 0 থেকে 4000। আলটিমেটলি কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউমই 0 থাকে না, অবশ্যই এটার কোনো না কোনো কি থাকে, একটা সার্চ ভলিউম থাকে। আদারওয়াইজ যদি সার্চ ভলিউম না থাকতো অথবা মানুষজন যদি সার্চ না দিত, তাহলে গুগলের কখনোই কি কিওয়ার্ড প্ল্যানারে কখনোই কিওয়ার্ডের জন্য কি আসতো না, সাজেশনস আসতো না। তো আমি কি করলাম একটু আগে, আমি হচ্ছে আমার যে সিট কিওয়ার্ডটা ছিল এটা লিখে সার্চ করেছি। সার্চ করার ফলে এই যে দেখেন প্রফেশনাল লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, তো এটা তো আমার কিওয়ার্ড না। আমাকে কি করতে হবে, আমার যে সিট কিওয়ার্ডটা আছে এই রিলেটেড কি করতে হবে, সিমিলার রিলেটেড কিওয়ার্ড গুলো কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। ওকে, তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড আপাতত নেই, যেমন এটা নিতে পারি, প্রিপেইড, তারপরে হচ্ছে স্মল বিজনেস লিগ্যাল হেল্প, স্যার রিটেল লয়ার নিয়ার মি। হ্যাঁ বলেন। স্যার একটা মানে ওয়েটিং এ বলতেছে বারবার জয়েন দেওয়ার জন্য। হ্যাঁ দিয়েছে। ক্লাসে সবাই একটু ইন টাইমে জয়েন করলে এই প্রবলেমটা হয় না। আরো একজন। সরি স্যার, আমার নেটওয়ার্ক ইস্যু হয়েছিল সেজন্য আমি মিস করে ফেলেছি স্যার। ওকে ওকে, সরি। ঠিক আছে। তো আমি কি করব, আমি হচ্ছে সেমিনার রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, যেমন ট্যাক্স, ল ফার্মস নিয়ার মি, এগুলো হচ্ছে আমরা কি করি, আমরা এই কিওয়ার্ড গুলো নেই। যেহেতু আমার একটা সার্ভিস সাইট, আর সার্ভিস সাইট কি থাকে, কোনো একটা সিটিকে কেন্দ্র করে থাকে। এটা লাস্ট ক্লাসে নিয়ার মি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে। তো আমরা ট্রাই করবো কি নিয়ার মি রিলেটেড যে আমাদের কিওয়ার্ড গুলো আছে এগুলো কি করার, পিক করার জন্য। ঠিক আছে, এইভাবে যখন আমি পিক করলাম, পিক করার পর আমি কপি করি, কপি করার পরে আমি কোথায় বসাবো, আমার হচ্ছে যে ফাইলটা আছে এক্সেল ফাইলটা, এর একদম নিচে বসাবো, এই বরাবর। অলরেডি আমি রিসার্চ করছি, বাট তারপরেও কিওয়ার্ড প্ল্যানার থেকে কি করতেছি, আমি আরো কিছু সাজেশন নিতেছি, মানে আমার আরো কিওয়ার্ড দরকার। কারণ আলটিমেটলি যদি আপনার 100-150 কিওয়ার্ড না থাকে, সেখান থেকে আপনি মানে আপনাকে ফাইনালি যেটা করতে হবে 30টা কিওয়ার্ড কিন্তু ফাইন্ড আউট করতে হবে। তো আপনি যত বেশি কিওয়ার্ড দিবেন আপনার সাজেশন বা আপনার 30টা কিওয়ার্ড ফাইন্ড আউট করতে তত বেশি ভালো হবে। হ্যাঁ, স্মল বিজনেস লিগ্যাল অ্যাডভাইস নিয়ার মি, এগুলো হচ্ছে কিওয়ার্ড আর কি। দেখেন সার্চ ভলিউম কত বলতেছে, 10 থেকে 100। তো এগুলোতে কম্পিটিশন কম, আর কম্পিটিশন যেগুলোতে কম আছে এগুলোতে হচ্ছে আমরা কি করতে পারি, ইজিলি আমরা ফার্স্ট পেজে আসতে পারি। তো সেটা যদি সার্চ ভলিউম 100 হয়, 200 হয়, তারপরেও কি ওই অডিয়েন্স গুলো তো আমার কাছেই আসতেছে আলটিমেটলি, তাই না? সো দ্যাটস ওয়াই আমি এটা বারবার বলতেছি আর কি। লিগ্যাল অ্যাডভাইস, বিজনেস ওনার্স, তো সার্চ ভলিউম হচ্ছে অনেক বড় একটা রোল প্লে করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, এটা সবসময় মাথায় রাখবেন। এটা আমি কি করলাম, এখান থেকে কপি করে নিয়ে নিলাম। স্যার একটু কথা বলবো। হ্যাঁ বলেন। বলছিলাম স্যার, আপনি তো রিসার্চ করতেছেন গুগল অ্যাড প্ল্যানার দিয়ে, কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা তো আমরা অ্যাক্সেস করতে হ্যাঁ, পারবো আপনারা না পারবেন যদি না। হ্যাঁ হ্যাঁ, আমি আমি যদি ওই জন্যই আমি ওই জন্যই এসি আমাদেরকে র্যাঙ্কিংটা অন করছি। এসি র্যাঙ্কিংটা দিয়ে যদি একটু দেখায় দিতেন। হ্যাঁ হ্যাঁ, ওটাতে দেখাবো, দুইটাতেই দেখাচ্ছি আমি। আজ না হোক কাল তো আপনি এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তখন তো আর এই ক্লাসটা রিভিউ করা পসিবল হবে না। দ্যাটস আমি দেখাই ও দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটা এটা আমরা এখন পারবো না, এটার কারণ হচ্ছে ওরা অ্যাক্সেস দিচ্ছে না, তাই জন্য। মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না আর কি গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানারে, ও কার্ড মানে, চাচ্ছে আর কি। ও কার্ড দিয়ে যদি করি তাহলে সমস্যা হবে। না না, দরকার নেই কার্ড পে করার। পরে দেখবেন কোথায় ক্লিক করছেন, টাকাটা কেটে নিছেন। আমি বুঝতে পারতেছি, এখন সবার তো কার্ড নেই, আপনার কার্ড আছে, সবার তো আর কার্ড নেই, এই জন্য স্যার আর কি একটা এটা। কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার এই যে আপনি যে কিওয়ার্ড গুলো নিচ্ছেন এপাশে, ঠিক আছে, এটা মান্থলি এভারেজ দেখছি আমি 10 থেকে 100, কিন্তু এটা কম্পিটিশন তো হাই, এটা কি নেওয়া যাবে? আপাতত কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা দেখতেছি না। ওকে, এগুলো কম্পিটিশন আপাতত আপনার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, কেডি নিয়ে চিন্তা করার দরকার নেই, কিওয়ার্ড ডিফিকাল্টি। ঠিক আছে, আপাতত সার্চ ভলিউম আর লং টেল দেখেন সার্ভিস আর ই কমার্সের জন্য।
স্যার আরেকটা বিষয় ঠিক অ্যাড আছে। করি একটু, মানে আমাদের মধ্যে ম্যাক্সিমামই কোশ্চিন হচ্ছে আমরা হচ্ছে যে মনে করেন চিন্তা ভাবনা করতেছি যে আমরা অলরেডি মনে করেন প্রফেশনালি হয়ে গেছি, এটা নিয়ে চিন্তা করছি। আপনি যদি একটু বলে দিতেন আমাদেরকে যে আমরা জাস্ট হাতে করি হচ্ছে, আমরা এখন মানে কিছুই পারি না, মাত্র শুরু করছি, এরকম যদি একটা চিন্তা ভাবনা রাখি তাহলে আমাদের জন্য কষ্ট কম হবে আর কি। না আসলে মানে এটা, হ্যাঁ এটা আপনার কথা ঠিক আছে। কারণ কি, কারণ এখানে প্রত্যেকটা ব্যাচে 4-5 জন থাকে যারা হচ্ছে আগে থেকেই এই বিষয়ে হচ্ছে শিখে আসছে কোথাও থেকে, এটা থাকতেই পারে। হ্যাঁ, তো সমস্যাটা কখন হয়, মনে করেন আমি আপনাকে একটা জিনিস শেখাচ্ছি, আপনি হচ্ছেন একজন বিগিনার। উনি কি করবে, মানে আমি বলতেছি না, আমি ডিসকারেজ করতেছি না ক্লাসে মানে স্যার কোশ্চিন না করার জন্য। হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, বিগিনারদের মধ্যেই বিগিনাররা এই কি হয়ে কোশ্চেন যায়, স্যার। ওনারা হ্যাঁ হচ্ছে ভয় স্যার। পেয়ে যায় আর কি, যে উনি হ্যাঁ এটা কিভাবে জানে। হুম So, হুম এইটা একটু প্রবলেম হতে পারে আই থিঙ্ক। হ্যাঁ, এটা আমরা জানি, এটা ফেস করি সবসময়। বাট আমি তারপরে বলবো কোশ্চিন করা থেকে কখনোই স্যার, ডিসকারেজ করতেছি না, বাট যেই আমি আমি যেটা যেই বলছি সেটা আমাদের বিগিনাররাই আমরা ভাবতেছি যে স্যার আমরা মনে হয় এখনই অনেক পারার কথা কিন্তু পারতেছি না কেন। না না, এটা মাত্র এখন, তো 2টা ক্লাস করলেন আর কি। হ্যাঁ ওইটাই আমাদেরকে নতুন যারা তাদেরকেই বলতেছি যে আসলে আমরা একদমই শুরু করতেছি, মানে আমার কিছু পারারই কথা না হিসাবে। সেটাই। আচ্ছা, আমার এই ক্ষেত্রে একটা প্রপোজাল ছিল, সেটা হলো যে আমাদের মেন্টর ওনার তো একটা মানে ক্লাস প্ল্যানিং থাকে। আপনি যদি একটা সময় আমাদেরকে প্রশ্নের সুযোগ দেন তাহলে ভালো হয়। আপনার সেশনটা করে প্রশ্নের সুযোগ দেবেন, মাঝখানে প্রশ্ন করলে হয় কি ইয়ে আমাদের মেন্টরেরও ইটা ছুটে যায়, আমরাও কিন্তু হারিয়ে যাই যে কোথায় ছিলাম, কি বুঝতেছিলাম। আচ্ছা তো ঠিক আপনি আছে, একটা ভুল করে থ্যাংক দেন, ইউ। আপনি যখন বলবেন কোশ্চেন, আমরা কোশ্চেন রাখবো, তখনই কোশ্চেন করবো। আচ্ছা ঠিক মাঝখানে আছে, ঠিক হঠাৎ আছে। হঠাৎ প্রশ্ন করলে না আমি আসলে বুঝতে অসুবিধা হবে। এগুলো এগুলো হয় কি, ক্লাসে যখন আবার মনে করেন একটু এটা নিয়ে কথা বলবো, তখন আবার দেখবেন যে 2-1 কমপ্লেন করে ফেলছে যে সারা ক্লাসে কোশ্চেন করতে দেয় না। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা যেহেতু এটা বলছেন সবাই এইভাবে, তো ওকে ঠিক আছে। আমি যখন বলবো কোশ্চেন, আর ইন জেনারেলি হচ্ছে মানে ক্লাসের ফার্স্ট 2-3টা ক্লাস একটু সবারও একটু ক্লাসটা বুঝতে প্রবলেম হয়, তখন আপনারা দেখবেন নিজেরাই বুঝতেছেন কখন কোশ্চেন করতে হবে কখন কোশ্চেন করতে হয় না। প্রথম থেকে এসেই যদি আমি একটু মানে বলি যে না কোশ্চেন করা যাবে না, আমি যখন বলবো তখন বলবো স্যার কেমন কেন। তো ওকে, এটা নিয়ে সমস্যা নাই, তো আপনারা নিজেরাই একটু দেখেন, আগেই কোনো কোশ্চেন করিয়েন না। আর একটা রিকোয়েস্ট করব, যারা আগে থেকেই জানেন, অনেক ভালো জানেন, তারা একটা জিনিস করবেন, আমি যে টপিক পড়াচ্ছি স্পেসিফিক যেটা শেখাচ্ছি এটার বাইরে আগে কোনো কোশ্চেন করি না, কারণ বিগিনার যারা আছে তারা একটু ঘাবড়ায় যায় যে এনারা আবার এটা কি নিয়ে ডিসকাস করতেছে। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিলাম, ওকে সমস্যা নেই। আমরা এখন কি করব, কিওয়ার্ড প্ল্যানারে আবার এই কিওয়ার্ড গুলো ইনপুট করব, সরি এসি র্যাঙ্কিং এ আবার হচ্ছে আমাদের এই কিওয়ার্ড গুলো ইনপুট করে দিব। কপি করে নিলাম আমরা একবারে, চলে আসি আমাদের কিওয়ার্ড প্ল্যানারে। তো এখান থেকে দেখেন প্রজেক্ট থেকে ক্রিয়েট প্রজেক্ট নামে যে অপশনটা আছে এখানে চলে যাবেন। আর এসি র্যাঙ্কিং এর আবার আরেকটা ঝামেলা আছে যে লাস্ট 6 মাসে আপনি যে ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছেন বা যে লিঙ্কটা নিয়ে কাজ করতেছেন, এর মধ্যে কেউ যদি এসি র্যাঙ্কিং এ এখানে হচ্ছে ওই ইউআরএলটা দিয়ে কাজ করে, তাহলে আপনার ওয়েবসাইটটা কি দেখাবে জানেন, ব্লক দেখাবে, যে আপনি আবার এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আবার নতুন করে একটা ওয়েবসাইট নিয়ে আপনাকে কি করা লাগতে পারে, কাজ করা লাগতে পারে। সো এই জিনিসটা আসলে মানে আমি যখন আপনাদেরকে প্রজেক্ট দেই বা ইউআরএল গুলো দেই, এতগুলো ইউআরএল তো আসলে চেক করার কোনো ওয়ে থাকে না। সো কারো যদি এরকম দেখায় যে ওয়েবসাইট ইউআরএল যে দেখাচ্ছে এখানে কি ডোমেইন অথবা ইউআরএল, মানে হচ্ছে আপনার যে রুট যে ইউআরএলটা আছে এটা এখানে দিতে হবে যে ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করছেন। ওকে, সো যদি ব্লক দেখায় তাহলে দয়া করে আবার নতুন একটা ওয়েবসাইটটা নিয়ে কাজ করিয়েন। ঠিক আছে, আপনারই প্র্যাকটিস হবে, বাট আসলে এটার কোনো আর কি সলিউশন নাই আলটিমেটলি। তো প্রজেক্টের একটা নাম দেন, কেডব্লিউ প্রজেক্ট আমরা যদি দেই হচ্ছে 1, মানে কিওয়ার্ড রিসার্চ 1 আমরা। তারপরে হচ্ছে আমরা কি দিব, আমরা হচ্ছে এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিব, আমাদের যে কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করে এসেছি সবগুলো কিওয়ার্ড কপি করে এখানে কি করে দিব, বসাই দিব। ঠিক আছে, আর উপরে থেকে এই কিওয়ার্ড নামে যে কথাটা আছে এটা হচ্ছে বাদ দিয়ে দেন। এক্সপেরিয়েন্স বানান কোথাও ভুল নাই তো, তাই না? স্পেলিং মিস্টেক যেন না থাকে কারো, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। ওকে, এখন আমাকে কি করতে হবে, আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি ওই ওয়েবসাইটের ইউআরএলটা কি করতে হবে, আমাকে এখানে বসায় দিতে হবে। কমেন্টে দিয়েছেন না? ওকে, কপি লিংক। দিচ্ছি, কিন্তু আপনি যদি এখন কাজ করেন পরে আমাকে কি ব্লগ দেখাবে? না না, আপনাকে দেখাবেন, কাজ করতে পারবেন। প্রয়োজনে আরেকটা ওয়েবসাইট নিয়ে কাজ করিয়েন যদি সম্ভব হয়। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনার জন্যই বেটার। তো এটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইটের রুট ইউআরএল, আমরা এটাকে কি করে নেই, কপি করে নেই, নিয়ে নিয়ে এখানে বসাই, দেখি কি বলে, আল্লাহ ভরসা। নিয়েছে, হ্যাঁ।
না নিলে এটা হচ্ছে পুরোটাই রেড হয়ে থাকতো আর কি, এই সেকশনটা পুরোটাই রেড হয়ে যেত, নিয়েছে যেহেতু তাহলে আর কোনো সমস্যা নেই। তো এখন দেখেন এসি র্যাঙ্কিং আমাকে কি করতেছে, এখানে কিছু কিওয়ার্ডের সাজেশন দিতেছে। আমি আবার আমাদের কিওয়ার্ড গুলো বসাই, যে কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে কপি করে নিয়ে আসছিলাম, এটা আবার চলে যায়। ওকে, এখানে আসার পর দেখেন আমাকে কি করতে হবে, আরো কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। যেমন কোন সার্চ ইঞ্জিনের জন্য করতেছি, আমি গুগলের জন্য করতেছি। গুগল মোবাইল সিলেক্ট করিয়েন না আবার। এই ওয়েবসাইটের লোকেশন কোথায়? বাংলাদেশে? ইউকে। ইউনাইটেড কিংডম, এটা সিলেক্ট করেন। ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। তারপরে এখানে এসে কি করেন, ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন, এটা দেন। এখানে দেখেন এগুলো হচ্ছে কি আবার চলে গেছে। ওকে, সমস্যা নেই, আবার আমরা বসাই দিই আমাদের কিওয়ার্ড গুলো। এবার আশা করি যাবে না। ওকে, তো এখন দেখেন ওরা কি করতেছে, ওরা আমাকে নিজেরাই কিছু কি করতেছে, আমার ওয়েবসাইটটা দেওয়ার পরে আমাদের ওয়েবসাইট রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে এখানে কি করতেছে, ওরা অনেকগুলো কিওয়ার্ড সাজেশন দিতেছে। তো যেহেতু এখন আপনারা গুগলের কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আমি বলবো এসি র্যাঙ্কিং এর কি করেন, এখানে যে সাজেশন দিতেছে এখান থেকে কি করেন, কিছু কিওয়ার্ড নেন। অবশ্যই ওই কিওয়ার্ড গুলো নিবেন যেগুলো হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড। আবারও বলতেছি, অবশ্যই কি নিবেন, আপনার সার্ভিস রিলেটেড নিবেন। আর কি নিবেন, লং টেল কিওয়ার্ড নিবেন, একটাও যেন শর্ট টেল কিওয়ার্ড না থাকে, মানে 2 ওয়ার্ডে যেন কোনো কি না থাকে, কোনো কিওয়ার্ড না থাকে, বারবার বলতেছি। সলিসিটর নিয়ার মি, এগুলো তো আমরা নিয়ে আসছি অলরেডি। এটা হচ্ছে জাস্ট সিলেক্ট করলে কি হয়ে যাবে, আপনার হচ্ছে নিচে যে অটো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। স্প্যানিশ লয়ার্স ইন ইউকে, আমি জানি না এগুলো আমাদের সার্ভিস রিলেটেড কিনা, অবশ্যই আমাকে দেখতে হবে যে কি এগুলো আমাদের সার্ভিস রিলেটেড কিনা, ঠিক আছে। তারপরে হচ্ছে ল ফার্মস নিয়ার মি, এটা নিতে পারেন যদি থাকে আর কি রিলেটেড কোনো সার্ভিস বা কোনো টার্ম যদি আপনার ওয়েবসাইটে থাকে। সলিসিটর ইন পেটস পিটারবার্গ ইউকে, এগুলো সব হচ্ছে কি কিওয়ার্ড, জিও কিওয়ার্ড। ল ফার্মস ইন পিটার্সবার্গ নেন। তারপরে হচ্ছে আর একটা জিনিস, যে কোন কোন কিওয়ার্ড গুলো অ্যাভয়েড করবেন, সেগুলো হচ্ছে সার্ভিস আর ই কমার্সের ক্ষেত্রে টপ এন্ড বেস্ট দিয়ে যে কিওয়ার্ড গুলো শুরু হয় এই কিওয়ার্ড গুলো অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা অ্যাফিলিয়েট সাইটের জন্য ইউজ করি, সার্ভিস আর ই কমার্সের জন্য ইউজ করি না। টপ এন্ড বেস্ট মাথায় থাকে যেন এটা। তারপরে হচ্ছে কন্টেনশন। ওকে, আমি কিন্তু আপাতত সার্ভিস গুলো দেখিনি, বাট তারপরে হচ্ছে যেগুলো আমার রিলেটেড মনে হচ্ছে ওয়েবসাইটটা দেখার পরে এগুলো নিতেছে। তো আপনারা যেহেতু ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছেন, অবশ্যই কি করবেন, সার্ভিস গুলো তো আপনারা অবশ্যই নোটিস করবেন যে কোন কোন সার্ভিস দিতেছে আমার ওয়েবসাইট, ওই রিলেটেড কিওয়ার্ড গুলো নেবেন। মাইকগুলো একটু মিট করা যায় না যাদের ওপেন আছে, একটু প্লিজ চেক করে দেখেন কার কার ওপেন আছে। সাউন্ড হচ্ছে আমাদের। ল ফার্ম নটিংহাম বেস্ট, এই যে বেস্ট আসছে একটা, হ্যাঁ এগুলো নিব না কিন্তু, বারবার বলতেছি বেস্ট এন্ড টপ আমরা অ্যাভয়েড করব। স্প্যানিশ পাসপোর্ট, ল ফার্ম, আচ্ছা এগুলো নিয়ে নিয়েছি অলরেডি। লিগাল ফার্ম বিস্টন, ওকে ওকে ওকে। সার্ভিস রিলেটেড খুব কম কিওয়ার্ড দিতেছে এরা, সব হচ্ছে লোকেশন বা জিও কিওয়ার্ড দিয়ে দিতেছে বারবার। ওকে ঠিক আছে, মোটামুটি আমাদের 70টা কিওয়ার্ড পাইছি। আপনারা ট্রাই করবেন অ্যাটলিস্ট 100টা কি করার, নিজে ট্রাই করবেন অ্যাটলিস্ট 60টা রিসার্চ করার, আর বাকি 40টা হচ্ছে এখান থেকে অ্যাড করে নেবেন। 100টা কিওয়ার্ড নেবেন, নেওয়ার পরে আমাদের প্রসেস মোটামুটি শেষ। এরপরে দিব হচ্ছে স্টার ট্র্যাকিং। এখন কি করবে, এসি র্যাঙ্কিং হচ্ছে এই কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম দিবে,
এবং আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম এগুলো দিয়ে সার্চ করলে আসলে আমি যে ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছি তাকে গুগলের কোন পেজে খুঁজে পাওয়া যায়। নেক্সট নেক্সট এগুলা জাস্ট নেক্সটে ক্লিক করেন, নেক্সট নেক্সট স্টার্ট ওয়ার্ক। সো এখানে হচ্ছে আপডেট হচ্ছে, একটু আমাদের সময় লাগবে এই রেজাল্ট গুলো আপডেট হতে, 2 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। ঠিক আছে, যেমন এইটা আমার এটা কি কিওয়ার্ড না, আমি এটাকে কি করব, এটাকে হচ্ছে যে আমি কপি করি। এখন এসি র্যাঙ্কিং আমাকে কি দিবে, এসি র্যাঙ্কিং দিবে হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে আমি যে ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছি তাকে আসলে কোথায় পাওয়া যায়। আমার ক্লিপবোর্ডটা এত ঝামেলা করতেছে কেন আজকে। ওকে, ক্লিপবোর্ড কোথায়, ওকে। তো ডেটাগুলো আমাদের অলরেডি এখানে কি হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, ফাইন, ভেরি ফাইন। এখন আমাকে কি করতে হবে, এই যে আমাকে ডেটাগুলো এরা দিল এগুলো কি করতে হবে, আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে এক্সপোর্ট অপশনে। প্লিজ মাইকগুলো একটু অফ করেন, বারবার এই আপনাদেরকে সেম কথা বলতে হয়, এটা তো খুবই বিরক্তিকর একটা জিনিস। এই যে এখান থেকে দেখেন এক্সপোর্টে চলে যাবেন, এক্সপোর্টে যাওয়ার পর ইনক্লুড টার্গেট ইউআরএল র্যাঙ্কিং চেঞ্জেস এই দুইটা সেটিংস অন করে দেন ফাইলটা এক্সপোর্টে ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে আমরা সমস্ত ধরনের ডেটা কি করব, এই যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করলাম এগুলো থেকে কি পেয়ে যাব। এই যে ইনাবল এডিটিং, এই যে এই এক্সেল ফাইলটা হচ্ছে আমাকে কে দিল, আমাকে হচ্ছে এসি র্যাঙ্কিং দিল। তো এখান থেকে আমার সব ডেটা রাখতে হবে ব্যাপারটা এমন না, আমরা এখান থেকে কয়েকটা ডেটা জাস্ট রাখবো। একটা রাখবো হচ্ছে সার্চ ভলিউমটা রাখবো, সার্চ ভলিউম রাখবো। আর সেকেন্ড যেটা রাখবো সেটা হচ্ছে যে অর্গানিক নামে যে ফাইল সেকশনটা আছে, যে অর্গানিক এই সেকশনটা আমাকে রাখতে হবে। আদারওয়াইজ যে জিনিসগুলো আছে এগুলো আমরা কি করে দিব, জাস্ট ধরে কি করে দেব, ডিলিট করে দিব। এটা আমার দরকার নাই, এটা ডিলিট করলাম। এটাতে হচ্ছে এটা আমরা মিডিলে নিয়ে আসি, এখান থেকে এইটা একটু ডিলিট করে দেই, আর এই দুইটা আমরা ডিলিট করে দিই। ওকে, এটাও ডিলিট করে দিই। ওকে ঠিক আছে। তো এখন দেখেন আমরা এখন এখানে কিছু ডেটা পেলাম। কোন কোন ডেটাগুলো পেলাম, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সার্চ ভলিউম। কি ছিল, সার্চ ভলিউম। আলটিমেটলি সার্চ ভলিউম জিরো মানে যে আসলে জিরো ব্যাপারটা কিন্তু এরকম না, আমার দরকার হচ্ছে মূলত কয়টা কিওয়ার্ড, 30টা কিওয়ার্ড ফাইনালি। তো আমরা দেখি এখানে কতগুলো সার্চ ভলিউম আছে, মোটামুটি 47 থেকে 71 মানে হচ্ছে 24টা কিওয়ার্ড আছে যাদের সার্চ ভলিউম আছে। ওকে, সমস্যা নেই। তার মানে কি সার্চ ভলিউম না থাকলে নিব না, অবশ্যই নিব। ঠিক আছে, অবশ্যই নিব, এটার কোনো না কোনো সার্চ ভলিউম আছে। দ্যাটস ওয়াই গুগল আমাকে কি করতেছে, সাজেশন দিতেছে। ওকে, অল বর্ডার, ওকে ফাইন। এটা হচ্ছে আমার কি উপর যে সেকশনটা আছে এটা হচ্ছে আমার কি সার্চ ভলিউম, আর একটু কালার করে নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড সেকশন। ফাইনালি যে আমি কিওয়ার্ড গুলো ইনপুট দিয়েছিলাম এসি র্যাঙ্কিং এ, এটা হচ্ছে আমার কি সার্চ ভলিউম, আসলে কতজন মানুষ কি করতেছে আমার কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছে। আর এই ডেট দিয়ে যেটা আছে এটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের বর্তমান পজিশন, যে এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলোকে দিয়ে সার্চ দিলে আসলে আমার ওয়েবসাইটের অবস্থানটা কয় নাম্বার পেজে গুগলের, এই জিনিসটা আমাকে কি করতেছে এখানে শো করতেছে। ওকে, তো এখানে আসার পর কিছু কিছু কিওয়ার্ড আমাকে বাদ দিতে হবে। কোন কোন কিওয়ার্ড গুলো বাদ দিতে হবে, যে যে কিওয়ার্ডে আমার, আমি যার জন্য কি করতেছি কিওয়ার্ড রিসার্চ করতেছি বা আমি যার জন্য কাজ করব, ওই ওই কিওয়ার্ড গুলো বাদ দিব যেগুলোর পজিশন 1 থেকে 10-এর মধ্যে আছে। এটা এই এই সেকশনটা যেহেতু আমার কি
আমাকে শো করতেছে গুগলের কয় নাম্বার পেজে আছে বা কয় নাম্বার র্যাঙ্কিং এ আছে। সো যেগুলো হচ্ছে 1 থেকে 10-এর ভিতর থাকবে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে গুগলের ফার্স্ট পেজে কয়টা রেজাল্ট থাকে? 10টা রেজাল্ট থাকে না? 10টা রেজাল্ট থাকে মানে হচ্ছে কি 10টা ওয়েবসাইট থাকে বা 8টা 9টা ওয়েবসাইট থাকতে পারে। এখন আপনি কি করছেন, আপনি আপনার ক্লায়েন্টকে রিসার্চ করে দিলেন যে আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করছি, রিসার্চ করে ফাইন্ড আউট করলাম তোমার 1 2 3 4 5টা কিওয়ার্ড কি আছে, র্যাঙ্কে আছে। মানে হচ্ছে এই যে 5টা কিওয়ার্ড আছে এগুলোকে দিয়ে সার্চ দিলে তোমাকে কোথায় পাওয়া যাইতেছে? ফার্স্ট পেজে পাওয়া যাইতেছে। তখন আপনাকে আপনার ক্লায়েন্ট বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি তো 5টা কিওয়ার্ডে র্যাঙ্কে আছি, আমার তাহলে আর কি নাই ভাই, আমার আর তোমাকে নিয়ে কাজ করার কোনো কি নাই, দরকার নাই। ঠিক আছে, কারণ আর 5টা কিওয়ার্ড র্যাঙ্কে আছে, আমার কি করার দরকার নাই, কাজ করার দরকার নাই। সো ক্লায়েন্টকে কখনোই এই জিনিসটা প্রোভাইড করবেন না যে যেসব কিওয়ার্ডের পজিশন 1 থেকে 10-এর ভিতর আছে এই জিনিসগুলো কখনোই কি করবেন না, ক্লায়েন্টকে দিবেন না। যেহেতু আমরা দিব না সেহেতু আমরা কি করে দিব, এগুলো হচ্ছে ডিলিট করে ফেলবো। আর ক্লায়েন্ট যদি পরে তার মতো ফাইন্ড আউট করে সেটা আলাদা হিসাব, বাট আপনি কখনোই কি করতে যায়েন না, নিজে থেকে এই ডেটাটা কখনোই দিতে যায়েন না। তারপরে কি করতে হবে, কিছু কিছু কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে যেগুলো হচ্ছে অনেক হাই। যেমন এখানে একটা কিওয়ার্ড আছে কি, সলিসিটর নিয়ার মি। এখন সলিসিটর নিয়ার মি, সলিসিটর কারা, যে বাংলাদেশে যেমন হচ্ছে ইয়া বলে অ্যাটর্নি জেনারেল বলে, আহ আপনার হচ্ছে ইংল্যান্ডে মেবি এটাকে সলিসিটর বলে, অস্ট্রেলিয়াতেও সেম, আবার আমেরিকাতেও বলে হচ্ছে অ্যাটর্নি জেনারেল মেবি বলে আর কি। ঠিক আছে, তো এই যে পজিশনটা আছে এটাই হচ্ছে সলিসিটর। তো সলিসিটর নিয়ার মি, এটা দেখেন সার্চ ভলিউম কত, 60,500। আমি কত বলছি, 0 থেকে 4,000-এর ভিতরে কি থাকতে হবে, আমাদের সার্চ ভলিউম গুলো থাকতে হবে, লো কম্পিটিটিভ কিওয়ার্ড আর কি। এগুলো এগুলো নিয়ে আমরা যেহেতু কাজ করব, তো আমি যদি বলি যে ফাইনালি হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলো পেলাম। আর এখানে দেখেন কিছু কিছু কিওয়ার্ডে কি আছে, পজিশন আছে 19 20, মানে হচ্ছে এটা কি আছে 19 নাম্বার, মানে কি সেকেন্ড পেজে আছে। কারণ কি ফার্স্ট পেজে যদি 10টা রেজাল্ট থাকে তাহলে সেকেন্ড পেজে কয়টা থাকবে, 20টা রেজাল্ট থাকে গুগলের। সবাই কি বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে একটু বলিয়েন আমাকে আবার। জি জি বুঝতে পারতেছি। ওকে ওকে, স্যার অনেকে না মেসেজ স্যার দিচ্ছে বুঝতে যে পারছি না। অনেকেই বুঝতে পারতেছে না। হ্যাঁ বলেন কোথায় বুঝতে পারতেছেন না। সবই স্বপ্নের মতো লাগতেছে স্যার। আর কিছুই বুঝতেছি না খালি যে একের কি পর এক পৃষ্ঠা জিজ্ঞেস উল্টাচ্ছে, করবো। আমরা দেখতেছি, ভাল লাগতেছে, এই আর কি। স্যার কই থেকে কই গেলেন, কি করলেন, কিছুই বুঝতে পারলাম না। না, এই পর্যন্ত তো বুঝতে পেরেছি। হ্যাঁ আপনি আচ্ছা, এসি র্যাঙ্কিং এ আমি কি করেছিলাম, আমি হচ্ছে কিওয়ার্ড গুলো দিয়ে জাস্ট কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম বের করলাম। এতটুকু তো বুঝতে পারছেন সবাই? না স্যার, এসি র্যাঙ্কিংটা কি কাজে লাগে কি না লাগে কিছু বুঝতে- এসি র্যাঙ্কিংটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের একটা টুল, ক্লাসের ফার্স্টে এসে বলেছিলাম। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ স্যার করব। আর আমি যদি বলি একটু, স্যার বলি একটু, হ্যাঁ বলেন। বলছি আমরা এসি র্যাঙ্কিং এর একেবারে প্রথম থেকে যে কাজটা আপনি করে দেখিয়েছেন, আমরা হয়তো অনেকেই, আমিও আর কি মূলত আমি ধরতে পারিনি যে আপনি কোথায় আপনার কারসরটা নিচ্ছেন, কি করতেছেন। অনেক দূরে আমরা চলে এসেছি, আমি প্রথমেই বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি যে এত প্রশ্ন করলে কিভাবে ক্লাস নেবেন। তো যাই হোক, আমি মূলত প্রথম থেকেই ওইভাবে ধরতে পারতেছি না যে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কি করতেছেন। আপনার কারসরটা যদি একটু স্লো স্লো নেন আমাদের জন্য একটু উপকার হয় স্যার। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আবারও বলি, আপনার যদি বুঝতে কথা প্রবলেম হয় বাসায় বসে ভিডিওটা একবার দেখিয়েন, আই থিঙ্ক সবকিছু করতে পারবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে এসে কি করছিলাম, এসি র্যাঙ্কিং এ আমরা যে এর আগের দিন ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করছি ওগুলো নিয়ে আমরা কোথায় বসালাম, এসি র্যাঙ্কিং এ বসালাম। তারপরে যেহেতু গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে এখন আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না, দ্যাটস ওয়াই হচ্ছে এসি র্যাঙ্কিং থেকে আমরা কি করছিলাম, কিছু কিওয়ার্ড সাজেশন নিয়ে কিওয়ার্ডটা এখানে বসাই দিই, সিলেক্ট করছিলাম একটু আগে। তারপরে যখন স্টার্ট ট্র্যাকিং এ আমি সিলেক্ট করি তখন হচ্ছে এসি র্যাঙ্কিং আমাকে কি করে, এই ডেটাগুলো প্রোভাইড করে। এখন আমাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কারণ কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপাতত আমার যে জিনিসটা ফোকাসে রাখতে হবে সেটা হচ্ছে সার্চ ভলিউম আর একটা কি লং টেল কিওয়ার্ড। তো সার্চ ভলিউম তো একটা একটা করে কিওয়ার্ডের বের করতে অনেক সময় লাগে, দ্যাটস ওয়াই আমরা কি ইউজ করলাম, এসি র্যাঙ্কিং ইউজ করলাম। এসি র্যাঙ্কিং কি করলো, আমার হচ্ছে আমি যে 73টা কিওয়ার্ড এসি র্যাঙ্কিং কে দিয়েছি, এই 73টা কিওয়ার্ডের এসি র্যাঙ্কিং কি করে দিয়েছে, আমাকে ডেটা দিয়েছে। ডেটাটা ডাউনলোড করছি কিভাবে, এখানে যে এক্সপোর্ট নামে যে অপশনটা ছিল এখানে যাবেন, ইনক্লুড টার্গেট ইউআরএল র্যাঙ্কিং চেঞ্জেস, এই জিনিসগুলো কি করবেন, এক্সপোর্ট করবেন, মানে হচ্ছে ডাউনলোড করে নেবেন।
এভাবে যখন ডাউনলোড করবেন এটা একটা এক্সেল ফাইলে কি থাকে এখানে চলে আসে, এটা আমি ওপেন করেছিলাম আর কি। ঠিক আছে, ওপেন করার পরে আমি বলছি এখান থেকে সার্চ ভলিউম নামে যে বাটনটা থাকবে এই বাটনটা আমরা কি করব, রাখবো, বা এই ফিল্ডে আমরা রাখবো। আর কি রাখবো, যেটা ডেটের সাথে আছে অর্গানিক রেজাল্ট এটা রাখবো। ভাই আপনারা হচ্ছে সবাই আমি যখন করতেছি সাত সাত কোশ্চেন করিয়েন, না হলে কি হবে আমাকে আবার প্রথম থেকে সবকিছু রিপিট করে আসতে হবে। ওকে, আপনারা যখন যার মন চায় আপনারা কোশ্চেন করেন, তা না হলে এভাবে আগানো পসিবল হবে না। ওকে, আপনারা কোথাও না বুঝলে বলিয়েন আমাকে, স্যার এই জায়গাটা বুঝতেছি না। স্যার আপনি কিভাবে বুঝাইছেন এটা রোড ম্যাপটা আমি লেখা রাখছি, আইকা রাখছি, ওটা লাগলে হ্যাঁ দিয়ে দেব না। এটাও করতে পারেন, ফাইন। হ্যাঁ আরেকটা কথা বলি, যখন বাসায় বসে ভিডিও দেখবেন আগে ভিডিও দেখে কাজ করতে দেন না, ভিডিওটা একবার দেখে খাতায় নোট করেন আমি কোথায় কোথায় কিভাবে কি করছি, দেন কাজ করেন আর ইজি হবে, এটা ভালো একটা সলিউশন। ওকে দেখেন, তো আমরা কি করলাম, ডেটাটা যখন ক্লিন করছি এখানে দুইটা জিনিস রাখছি, একটা হচ্ছে সার্চ ভলিউম রাখছি, আর একটা রাখছি কি আমার বর্তমান এই কিওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আমার ওয়েবসাইটটাকে কোথায় খুঁজে পাওয়া যায় এই জিনিসটা আমরা কি করছি ফাইন্ড আউট করছি। ফাইন্ড আউট করার পর আমি বললাম যে কিছু কিওয়ার্ড আমি ডিলিট করেছি, এর কারণ কি, কারণ আমার ক্লায়েন্টের কয়েকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর যদি তাকে গুগলের ফার্স্ট পেজে পাওয়া যায় এমন হতে পারে সে আমাকে দিয়ে কাজ নাও করাতে পারে। কারণ কি, কারণ হচ্ছে সে আপনাকে তখন বলতে পারে যে আমার 5টা কিওয়ার্ড তো গুগলের ফার্স্ট পেজে আছে, সো এগুলো নিয়ে কাজ করে তো আমার তাহলে আর কোনো লাভ নেই, আমার এসইও করে লাভ নেই, এই 5টা কিওয়ার্ড দিয়ে আমি কি করতে পারবো, আমি যথেষ্ট ক্লায়েন্ট আনতে পারবো, তো তোমার দরকার নেই এই সার্ভিসের, বলতেই পারে আপনাকে, এটা হয়। ঠিক আছে, এই রিজেকশন গুলো আমরা ফেস করে আসছি, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করা। ঠিক আছে, এভাবে বলতেই পারে আপনাকে ক্লায়েন্ট, তখন আপনার কই কথা বলার কোনো স্কোপ থাকবে না, আপনি যতই বুঝেন ও আর বুঝবে না, যখন সে দেখবে যে কি আমাদের মাইক অফ করাতে পারলাম না ভাই। যখন কোশ্চেন করা হবে তখন শুধুমাত্র মাইকগুলো অন করেন। তো দেখেন কি করতে হবে, যে আপনি ওকে যতই বুঝেন বলবে যে না ভাই আমার 5টা কিওয়ার্ড র্যাঙ্কে আছে আমার লাগবে না তোমার এই সার্ভিস, বলতেই পারে আপনাকে, মুখের উপর বলে দিবে। ঠিক আছে, বলে দিতেই পারে। তো এগুলো হচ্ছে কি 43, 93, 31 এগুলো হচ্ছে আমার কি পজিশন। পজিশন মানে কি, যে গুগলে আমি আবারও বলি গুগলে কি থাকে 10 পেজ পর্যন্ত আমরা কি করতে পারি, কাউন্ট করতে পারি। যদি 10-এর বাইরে চলে যায় সেক্ষেত্রে আমার এখানে কি চলে আসবে, আমার এখানে এরকম ব্ল্যাঙ্ক চলে আসে, কি চলে আসে, ব্ল্যাঙ্ক চলে আসে। যদি আমার কোনো একটা কিওয়ার্ডের পজিশন গুগলের 10 নাম্বার পেজের পরে হয়, মানে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর আমার অবস্থান যদি কি থাকে 10-এর পরে থাকে, তাহলে এসি র্যাঙ্কিং অনুযায়ী কি আসতেছে আমার এখানে ব্ল্যাঙ্ক চলে আসতেছে। আর যদি 10-এর ভিতরে থাকে তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমরা কি করতে পারবো, সেটা ডেটাটা আমরা দেখতে পারবো। তো গুগলে আমি আবারও বলি প্রথম পেজে 10টা রেজাল্ট থাকে, এই কথাগুলো আমি ফার্স্ট দিনই বলেছিলাম আপনাদেরকে। ক্লাস ভিডিওগুলো একটু মেমোরাইজ করবেন সবাই ক্লাসে আসার আগে, নতুন যেহেতু আপনারা নতুন নতুন জিনিসগুলো দেখতেছেন অবশ্যই কঠিন লাগবে, এটাই স্বাভাবিক, না বোঝাটা এটাই স্বাভাবিক। প্রথম পেজে 10টা রেজাল্ট থাকে, সেকেন্ড পেজে তাহলে কত থাকবে, প্রথম পেজে থাকে কত 1 থেকে 10, সেকেন্ড পেজে কত থাকে 11 থেকে 20, থার্ড পেজে কত 21 থেকে 30, 4 নাম্বার পেজে 31 থেকে 40। সেটা কিভাবে, এটা হচ্ছে আমার প্রথম ওয়েবসাইট, 1 নাম্বার ওয়েবসাইট, 2 নাম্বার ওয়েবসাইট, 3 নাম্বার ওয়েবসাইট, 4 নাম্বার ওয়েবসাইট, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার ওয়েবসাইট, 9 নাম্বার ওয়েবসাইট, এখানে 9টা ওয়েবসাইট আছে। তাহলে ইউটিউবের যে চ্যানেলগুলো আসতেছে, গুগলের যে বিজনেস প্রোফাইল আসতেছে, এগুলো আমার ওয়েবসাইট কিনা, না এগুলো আমার ওয়েবসাইট না। আমি এখানে কাউন্ট করতেছি, কি কাউন্ট করতেছি, ওয়েবসাইট কাউন্ট করতেছি, একটা ওয়েবসাইট, 2টা ওয়েবসাইট, 3টা ওয়েবসাইট, 4টা ওয়েবসাইট, 5টা ওয়েবসাইট, 6টা ওয়েবসাইট, 7টা ওয়েবসাইট, 8টা, 9টা ওয়েবসাইট আমি এখানে কি করলাম কাউন্ট করলাম, মানে আমার ফার্স্ট পেজে এখন 9টা ওয়েবসাইট আছে। আমি যদি 2 নাম্বার পেজে যাই 7টা, 8টা, সরি এখান থেকে আবার কি 10 থেকে শুরু হবে, 10 থেকে না 11 থেকেই শুরু করেন আর কি, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 দেখছেন। সেকেন্ড পেজে আবার কি আছে, 10টা ওয়েবসাইটে আছে। সো এইভাবে কি থাকে প্রত্যেকটা পেজে এক একটা কি থাকে 10টা করে ওয়েবসাইট থাকে। আর আমরা যদি এটাকে রোল নাম্বার 1 ধরি, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, এইভাবে যদি আমরা কাউন্ট করি তার মানে ব্যাপারটা ঠিক সেম দাঁড়াচ্ছে কি, এই কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ সার্চ করে ট্যাক্স ল ফার্মস নিয়ার মি, তাদের ওই ওয়েবসাইটটাকে পাওয়া যায়। সেক্ষেত্রে এখানে কি বলতেছে 30 বলতেছে, 30 মানে কোথায়, গুগলের কয় নাম্বার পেজে বলেন, 30 মানে গুগলের কয় নাম্বার পেজে,
3 নাম্বার পেজ। হ্যাঁ 3 নাম্বার পেজে, কারণ কি, কারণ এখানে 21 থেকে 30 পর্যন্ত থাকবে। 4 নাম্বার পেজে কি হবে, 31 থেকে 40 পর্যন্ত থাকবে। এটাকে আমরা কি রোল হিসেবে কাউন্ট করি মনে রাখার জন্য। সো এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলো নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। তো আমার প্রথম যে টার্গেট ছিল, আমার ইনিশিয়ালি দরকার হচ্ছে 30টা কিওয়ার্ড। কয়টা কিওয়ার্ড দরকার, 30টা কিওয়ার্ড। তো বাকি যে কিওয়ার্ড গুলোর কোনো র্যাঙ্ক নাই, সার্চ ভলিউম নাই, মানে হচ্ছে আউট অফ 100, এগুলোকে আমি কি করব, ডিলিট করে ফেলবো। মাইক গুলো মিউট করেন। এগুলোর যেগুলো কি নাই, র্যাঙ্ক নাই, সার্চ ভলিউম নাই। র্যাঙ্ক নাই কেন বলতেছি, এগুলোতে র্যাঙ্ক নাই মানে কোনো রোল নাম্বার নাই কেন এখানে, বা কোনো পজিশন নাই, কারণ কি, কারণ হচ্ছে এগুলো হচ্ছে গুগলের কয় নাম্বার পেজের বাইরে চলে গেছে, 10 নাম্বার পেজের বাইরে চলে গেছে। আর 10 নাম্বার পেজের বাইরে গেলে কি করে না, এসি র্যাঙ্কিং আর এটাকে কাউন্ট করে না। সো আমরা এগুলো কি কাউন্ট করার দরকার নেই। আমরা ইন জেনারেল জানি যে একটা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করার পর আমার ওয়েবসাইট গুগলে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেজেও পাওয়া যায়, মানুষজন তাও কি করে না, এসব পেজে গিয়ে ওয়েবসাইটে গিয়ে কখনো কি করে না, ভিজিট করে না। আর 10 নাম্বার তো অনেক দূরের কথা, ঠিক আছে। সো ব্ল্যাঙ্ক কোনগুলো দেখাচ্ছে, যেগুলো হচ্ছে আউট অফ 100, এগুলো আসলে যদি 10 নাম্বার পেজের বাইরে থাকে তার মানে কি এগুলো আউট অফ 100 না? কি বলেন আপনারা, এগুলো আউট অফ 100 না এদের র্যাঙ্কিং? জি 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 আউট অফ 100 স্যার, একটা আউট অফ জয়েন 100। দিয়ে দিন, জয়েন ওকে, করে। আমাদের আগের জুমই ভালো ছিল। স্যার এখানে নেট চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, এই কারণে এরকম প্রবলেম হ্যাঁ হচ্ছে। এটা আসলে প্রবলেম। ওকে ঠিক আছে, এগুলো নিয়ে এখন আমরা কথা না বলি, আমরা একটা ফ্লোতে আছি, ফ্লোতেই থাকি। তো ঠিক আছে, তো এই এই যে এই ড্যাশগুলো কি ভাই, এগুলো হচ্ছে আউট অফ 100। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে কি আমার কিওয়ার্ড রিসার্চ হয় নাই? আপনার একটা কনফিউশন থাকতে পারে যে স্যার তাহলে কি আমার কিওয়ার্ড রিসার্চ হয় নাই, কারণ অনেকগুলোতে তো আমি পাইনি, র্যাঙ্কিং নাই। অ্যাটলিস্ট কিছু আসতো 19, 20, 27, 28, 40, 42 না। এখানে আপনার কোনো দোষ নাই। কেন স্যার? কারণ এর আগে যে এসইও করছে তার দোষ। সে কি করতে পারে নাই, সে যে এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলো নিয়ে কি করে মানুষজন সার্চ দেয় গুগলে, তো সে কি করতে পারে নাই, কিওয়ার্ড গুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারে নাই। দ্যাটস ওয়াই তার পজিশন আজকে কোথায়, আউট অফ 100। এখানে আপনার কোনো দোষ নাই, ঠিক আছে, বারবার বলতেছি, এখানে আপনার কোনোই দোষ নাই। আপনি যদি এগুলোকে ক্লায়েন্টকে বলেন, যে ক্লায়েন্ট যদি আপনি বলে যে আচ্ছা ঠিক আছে এগুলো আউট অফ 100 কেন, তখন আপনি সোজাসুজি আপনার ঘাড়ে কেন দোষ নেবেন? কারণ আপনি মাত্র হচ্ছে কি করছেন, কাজটা শুরু করছেন। কারণ ক্লায়েন্ট বা যার জন্য কাজটা করছেন তাকে সোজা কথা বলবেন যে এর আগে যে কাজ করছে সে হচ্ছে কিওয়ার্ড গুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারে নাই, কিওয়ার্ড ভালোভাবে প্লেসমেন্ট করতে পারে নাই, কন্টেন্ট ভালোভাবে অপটিমাইজ করতে পারে নাই। দ্যাটস ওয়াই আপনার কি অবস্থা, আউট অফ 100 হয়ে আছেন আপনি, ঠিক আছে। আর এই মধ্যে যে ফিল্ডটা আছে এটা হচ্ছে কি আমাদের সার্চ ভলিউম। আমি আবারও বলি, যদিও এখানে সার্চ ভলিউম 0 দেখাচ্ছে, আলটিমেটলি এই কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম কখনো 0 না, এটার অবশ্যই কোনো না কোনো সার্চ ভলিউম আছে। ইভেন আপনি যদি গুগলের কিওয়ার্ড প্ল্যানারও চলে আসেন, আমি এসি র্যাঙ্কিং এর কথা বাদ দিলাম যেহেতু এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট, আপনাদের কথা কি হতে পারে, বিশ্বাস নাও হতে পারে। সো গুগলে যখন আপনি এখানে কিওয়ার্ড প্ল্যানারে আসবেন দেখবেন অনেক কিওয়ার্ডে কি লেখা আছে, 0 থেকে 100 লেখা থাকবে। নিচের দিকে আসি, এই যে দেখেন 0 থেকে 10, 0 থেকে 10, তার মানে আপনি কত অ্যাজাম্পশন করবেন, আইদার 0 না হলে 10, যে কোনো একটা। সো 0 মানে যে আলটিমেটলি 0 ব্যাপারটা এমন না, অবশ্যই কি করে মানুষজন এটা লিখে সার্চ করে। তবে হ্যাঁ এখানে একটা কথা স্বীকার করা যায় যে জি স্যার আমার এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম অনেক কম, দ্যাটস ওয়াই হয়তো মেবি এখানে 0 আসতেছে। বাট এটা টোটালি আপনার ফল্ট না। এখন আপনি এমন কোনো একটা সার্ভিস দিতেছেন যেটা লিখে মানুষজন সার্চ না করে, বা মানুষজন খুব কম সার্চ করে, তাহলে সেটাতে আপনি কি করবেন, আপনার তো এখানে কিছু করার নাই। আপনাকে ওইটা নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। আপনি চাইলে তো কি করতে পারবেন না, কিওয়ার্ড নিজে আবিষ্কার করতে পারবেন না, ঠিক আছে। তো আমাদের দরকার হচ্ছে 30টা কিওয়ার্ড, এখনো 50টা কিওয়ার্ড এখানে আছে। তো আমরা হচ্ছে আরো কিছু কিওয়ার্ড এখান থেকে বাদ দিব, যেগুলোতে কোনো পজিশন নাই, র্যাঙ্কিং নাই, এগুলো হচ্ছে আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব, আমরা এখান থেকে ডিলিট করে দিতেছি। আর যাদের এক্সেলের সমস্যা, আমি আবারও বলবো ট্রাই করেন ইউটিউব থেকে একটু বেসিক এক্সেলের কাজটা শিখে নেওয়ার জন্য। আমাদের তেমন এখানে হার্ড কোনো কাজ নাই এক্সেলের, বাট তারপরে হচ্ছে এই যে যেমন হচ্ছে আমি কি করতেছি, এই ফিল্ড গুলো একসাথে ধরে কি করে দিতেছি, ডিলিট করে দিতেছি। আপনাদের অনেকের কাছে হয়তো এটা অনেক মানে বড় কিছু মনে হচ্ছে, স্যার জানি কি করলো এখানে, বাট এটা কিছুই না। জাস্ট কি করেন, আপনি যদি একসাথে 4-5টা ডিলিট করতে চান, সিলেক্ট করে জাস্ট কি করেন, ডিলিটে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। ভাইয়া তো এই আরেকটা বিষয় একটু জানার ছিল, 30 হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ডস কি কাজে ইউজ করবে এটা না আমি বুঝতে পারিনি, সরি। আচ্ছা, 30 কিওয়ার্ড হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে আমাদের ক্লায়েন্টকে 30টা কিওয়ার্ড দিব, আর কিওয়ার্ড কোথায় প্লেসমেন্ট করতে হবে এগুলো আস্তে আস্তে আপনার ক্লাসে আসবে, ঠিক আছে। জি আপু জি আপনার জি। কুয়েরিজ আসছে সেজন্য অনেক ধন্যবাদ, কারণ আপনার জানার ইচ্ছা আছে যে আসলে কি হবে কি হবে। হ্যাঁ তবে আমি বলবো আর কিছুদিন ধরে রাখেন, আমরা আস্তে আস্তে জিনিসগুলো দেখবো কোথায় কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করতেছি আমরা। আপাতত আমাদেরকে ক্লায়েন্টকে 30টা কিওয়ার্ড, মানে 30টা কিওয়ার্ড নিয়ে যদি কাজ করেন না আপনি, এটা তো অনেক কাজ কিন্তু।
ইঞ্জিনিয়ারলি 30টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয় না, খুব কম সময় এমন হয় 10টা 15টা 20টা 5টা 6টা এরকম থাকে আর কি। বাট আমরা ক্লায়েন্টকে 30টা দিব, ওনার যদি কোনো প্রিফারেন্স থাকে উনি বলবে যে তুমি কি করো, এই 5টা নিয়ে কাজ করো, বা উনি এমনও বলতে পারে যে তোমার যে 5টা ভালো মনে হয় তুমি এই 5টা নিয়ে কাজ করো। ঠিক আছে, এটা ডিপেন্ড অন স্যার ক্লায়েন্ট বাট এই হ্যাঁ বলেন। স্যার এই গুলাই কি স্যার র্যাঙ্কিং এ থাকে? আপনি যে 30টার কথা বললেন স্যার এর মধ্যেই? না, এর মধ্যে র্যাঙ্কিং এ থাকবে না, আমাদেরকে কাজ করতে হবে দেন ওরা র্যাঙ্কিং এ আসবে। ঠিক আছে, স্যার মানে অনেক এগুলো কিছুই বুঝি নাই স্যার। আচ্ছা আমি আবারও বলি, ক্লিনিং সার্ভিস ইন মেলবোর্ন লিখে যদি আমি সার্চ করি, ঠিক আছে, এটা আমার কিওয়ার্ড না, যে বোঝেননি তাকে বলতেছি এটা আমার কিওয়ার্ড না, সবাই দেখেন। হ্যালো আপু জি আছেন? স্যার, জি জি ভাইয়া, জি কিওয়ার্ড। জি এটা হচ্ছে আমার কি বলেন কিওয়ার্ড। স্যার? এখন আমি যখন এই কিওয়ার্ডটা আমার ওয়েবসাইটে বসাবো, লাস্ট দিন বলছিলেন একজন যে স্যার কিওয়ার্ড গুলো কোথায় কোথায় প্লেস করতে হয়, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, ফার্স্ট 100 ওয়ার্ডস অফ কন্টেন্ট, আর কি কি বলছিলাম, ইউআরএল, আর কি ছিল, পেজ টাইটেল, পোস্ট টাইটেল। আমরা যখন কিওয়ার্ড গুলো এখানে কি করি, মেজারমেন্ট করি, বসাই, দেন কি হয়, র্যাঙ্কে আসার সম্ভাবনা আসে। তো এই যে একটা ওয়েবসাইট আছে made2cleaning.com.au, এরা কেন তাহলে র্যাঙ্কিং এ ফার্স্টে চলে আসছে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর? কিওয়ার্ড কখনো র্যাঙ্কে আসে না, আসে কি আমার স্পেসিফিক একটা পেজ, যে পেজের উপর বেস করে কি করা, আমার এই কিওয়ার্ডটা পজিশন করা, বা আমার একটা ওই সার্ভিস কি করা, পেজ বিল্ড করা, এই পেজটা চলে আসে। হোল একটা ওয়েবসাইট কখনো কিন্তু চলে আসে না। এটা কিন্তু ফার্স্ট ক্লাসে বলছিলাম, এটার নাম হচ্ছে SERP, মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা যা সার্চ করি এর উপর বেস করে, ওই কুয়েরিজ এর উপর বেস করে গুগল কি করে আমাদেরকে ওই ওয়েবসাইট গুলো শো করে যারা এই কিওয়ার্ডটা নিয়ে কি করতেছে, তাদের ওয়েবসাইটে কাজ করতেছে। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, শিওর? মানে সবার জন্য। এখন এখন হ্যাঁ একটু আইডিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমাদেরকেও কি করতে হবে, এই ধরনের কিছু কিওয়ার্ড কি করতে হবে, ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ফাইন্ড আউট করতে হবে, যেটা লিখে মানুষজন সার্চ করলে যেন তার ওয়েবসাইটটা কি করতে পারে, ফার্স্ট পেজেই খুঁজে পায়। ফার্স্ট পেজে আসবে। ঠিক আছে, জি ফার্স্ট পেজেই খুঁজে পায়। যেমন এখানে দেখেন 43 আছে, র্যাঙ্কিং কত, এটা 43, তা 43 মানে কয় নাম্বার পেজে আছে, 5 নাম্বার পেজে আছে না, আছে কিনা? 5 নাম্বার, জি কারণ 4 নাম্বার পেজে হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত আছে, 5 40 নাম্বার পেজে, পর্যন্ত, জি হ্যাঁ 5 নাম্বার পেজে হচ্ছে 41 থেকে 50। কারণ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমার যে আমি যে ওয়েবসাইটে নিয়ে কাজ করছি তার অবস্থান কোথায়, 5 নাম্বার পেজে। এখন আমাকে কি করতে হবে, এই ওয়েবসাইটের ভালো করে, এই পেজটার জন্য ভালো করে এসইও করে কোথায় নিয়ে আসতে হবে, ফার্স্ট ফার্স্ট পেজে পেজে। ফার্স্ট নিয়ে পেজে আসতে 1 হবে। নাম্বার পেজে নিয়ে তো আসতে হবে, জি। আমরা যে নিয়ে আসবো পুরো এসইওর 28টা ক্লাসে হচ্ছে এই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, এটা একদিনে আসলে হয় না। প্রথম ধাপটা ওহো, হচ্ছে কি, আচ্ছা। আমাদের কিওয়ার্ড রিসার্চ, তারপরে ওয়েবসাইট অডিট, তারপরে এসইও সেটআপ গাইডলাইন, কন্টেন্ট রাইটিং, মানে এই জিনিসগুলো আসবে, কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, ডে বাই ডে আমাদের কি করব, আমরা একটা করে লেভেল আগায় যাব। ঠিক আছে, একটা প্রিভিয়াস কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ মানে বলেন। স্যার আমি একটা কোশ্চেন, স্যার যেগুলো অর্গানিকলি মানে 1 থেকে 10-এর মধ্যে ছিল সেগুলো আমরা হ্যাঁ ফেলে দিলাম। ওই হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলে আমার ক্লায়েন্ট কি দ্রুত রেজাল্ট পেত না? মানে উনি তো অলরেডি তো ফার্স্ট পেজে আছে, তো এটা নিয়ে আর কি কাজ করবেন? আচ্ছা ঠিক আছে, উনি তো অলরেডি ফার্স্ট পেজে আছে, তো এটা নিয়ে তো আর কাজ করার কিছু নেই। আচ্ছা, থ্যাংক ইউ। মানে স্যার উনি যেটা বুঝাইলো যে আপনার যে কন্টেন্টটা আছে অথবা যে ফার্স্ট পেজে আছে হুম ওনার কাছ থেকে যদি আমি কপি পেস্ট করি, দেখা গেল আমি 2টা অথবা 3টা থেকে কপি করে আমি হ্যাঁ একটা কন্টেন্ট তৈরি করলাম, ওইটা হয়তো বুঝাইছে আর কি। আচ্ছা আচ্ছা, উনি যে এটা কি কাজ কন্টেন্ট করে? ক্রিয়েটের কথা, আচ্ছা ঠিক আছে, ওরা অবশ্যই ডুপ্লিকেট আসবে, ডুপ্লিকেসি আসবে, গুগল আপনাকে পেনাল্টি দিবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইভাবে না চিন্তা করা। এমন না যে কপি করা যাবে না, আমরা হচ্ছে কিছু জিনিস অবশ্যই দেখবো, এটা কন্টেন্ট রাইটিং এ এটা দেখবো, এটা পরে এগুলো কথা পরে আসুক। হ্যাঁ, ওটা নিয়ে কথা বলে আবার অন্য লাইনে চলে যাওয়া হবে। ওকে ঠিক আছে, বাট কন্টেন্ট আমরা কোথাও কপি পেস্ট করবো না। ওকে স্যার আবার একজনরে জয়েন দিয়েন। ওকে ঠিক আছে, ওকে স্যার যেহেতু প্রবলেম হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে হায়ার অথরিটির সাথে কথা বলি জুমে নিয়ে কোনটা? যাওয়ার জন্য। হ্যাঁ আপনার, আমি তো বলছি তো, আমি তো আপনাদেরকে বলে দিছি অনেক আগে, ফার্স্ট ক্লাসেই বলছিলাম। আচ্ছা ফোন দিয়ে বললেই কি হবে না মেইল করতে হ্যাঁ হবে? আপনারা ফোন দিয়ে বলেন, মেইল করেন, সমস্যা নেই।
যে আমরা স্টুডেন্টরা টিমসে অনেক স্ট্রাগল করতেছি। ওই যে আপনার প্রথম দিন যে আয়শা আপুর নাম্বার দিল না হ্যাঁ আমাদেরকে, হ্যাঁ ওনার আয়শা সাথে কথা ম্যাডাম, বলেন, ওনার সাথে কথা বললেই হবে, ওনাকে আপনারা হ্যাঁ হ্যাঁ বলবেন তাহলে করে দিবে। 4-5 জন আর বলেন, সম্ভব। আশা করি সোমবারের সবাই। আগে আমরা সবাই মিলে একসাথে কথা বলবো, তাহলে হ্যাঁ আশা করি হয়ে যাবে। আপনারা সবাই সবাই প্রবলেম গুলো বলেন যে আমাদের নেট মানে আমরা প্রবলেম 2-1 জন করতেছে। বলছি, তো বললো যে আপনারা তো অনেক স্টুডেন্ট, 2-1 জন বললে কি আর চেঞ্জ করা যায়? আর আপনারা সবাই আগ্রহ প্রকাশ সমস্যা নাই, করতেছেন যে আমরা জুমে যেহেতু ক্লাস গ্রুপে করব, আছি, বাট কেউ ফোন দিচ্ছেন না, তাহলে তার হলো না, গ্রুপ তাই না? ওয়াইজ আচ্ছা যারা আচ্ছা আছি আমরা আচ্ছা ঠিক একসাথে আছে, এটা করবো। আপনারা কথা বলেন। ওকে ঠিক আছে। ওকে দেখেন তাহলে আমার কি করতে হবে, ফাইনালি 30টা কিওয়ার্ড আমরা যেহেতু কি করব, রিসার্চ করব, 50টা হতে পারে, 100টাও হতে পারে, ডিপেন্ডস অন ক্লায়েন্ট, বাট আমরা আপাতত 30টা করব, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে 34টা কিওয়ার্ড হয়ে গেছে। তো আমি যেটা আমাদের ক্রাইটেরিয়া ছিল যে যেগুলো অ্যাটলিস্ট সার্চ ভলিউম আছে এগুলো আমরা একটু নিয়ে রাখি। ওকে 30টা হয়ে গেছে। আমি কি করব, এই কিওয়ার্ড গুলো সমস্ত কি করব, আমি এখন কপি করে নিব। এই যে এখানে দেখেন, এই যে এই সাইডে যদি আমি ক্লিক করি, আবারও বলতেছি বেসিক এক্সেলের কিছু ক্লাস গুগল থেকে করে নিন, অনেক ইজি ইজি। যে বেসিক এক্সেল দেখলেই হবে, হ্যাঁ, কপি পেস্ট ডিলেট রো কিভাবে নিয়ে আসতে হয় এগুলো দেখলেই হবে, তেমন কঠিন কিছু না। তো আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই অংশটুকু যদি আমি ক্লিক করি দেখাই, এই যে এখানে, তাহলে আমার কি হয়ে যাবে, পুরো রো গুলো হচ্ছে আমার কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে, আমি কি করে নিলাম, কপি করে নিলাম। এখন এখানে যে আমি কপি করলাম, আমাকে এখন বসাতে হবে আমি যে আপনাদেরকে যে ফাইলটা দিয়েছিলাম ওই ফাইলে বসাতে হবে। কারণ কি, কারণ ওখানে একটা ফরম্যাট আছে, আপনি চাইলে নিজেও কি করতে পারবেন, ফরম্যাট বানাতে পারবেন, বাট যেহেতু দেয়া আছে আমি মনে করি না যে আর বানাতে হবে। হ্যাঁ, আমি এগুলো কি করলাম, কপি করলাম, এখন কি করতে হবে, আমাকে পেস্ট করে নিয়ে আসতে হবে বা পেস্ট করতে হবে। হয়ে গেল। ভাই এই এক্সেল ফাইলটা আপনার না, ওইটা হচ্ছে কার জন্য ডাউনলোড করছিলেন, ওনার জন্য, উনি কাস্টম করে নিছিল। আমারটা আমার ফাইল ছিল। আচ্ছা আপনাদের এখানে নাই তাহলে, বুঝতে পারছি। চব্বিশ 21। স্যার আমার একটা কথা ছিল। স্যার যেই ড্রাফটটা আপনি দিয়েছেন ওখানে আমি কাজ করতে গিয়েছিলাম, মানে ওটাতে ঢুকে আবার নিচে তো একটা অপশন ছিল ড্রাফট, আমি ওখানে কাজ করতে গিয়েছি, ওখানে মানে হয় না, লিখতে পারি না, আমি কিছু লেখা যায় না এই কোনো যে আমি এটা এটা কি জন্য লিখতে পারি না, এটা হচ্ছে ক্লাসের ফার্স্টে বলছি, আবারও বলি। আপনি যখন ফাইলটা ইনেবল ডাউনলোড, এডিটিং। হ্যাঁ হ্যাঁ ইনেবল এডিটিং, আচ্ছা আচ্ছা দেখেন ওইটা করেন নাই আপনি। আচ্ছা আচ্ছা। তো দেখেন আমরা কি করছিলাম, আমরা হচ্ছে কোম্পানি মানে সার্ভিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করছিলাম। তো আমাকে এখন যেতে হবে একদম ফার্স্ট যে সেকশনটা আছে কিওয়ার্ড রিসার্চ। তো আমি কি করলাম, একটু আগে সবগুলো কপি করলাম, এখন কি করতে হবে, এখানে আবার এখানে এসে কি করবো, এখানে ধরবো, সিলেক্ট করে নিব, তারপরে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে কি করে দেন, সবগুলো বসায় দেন, দিয়েছেন। বাট এখানে একটু প্রবলেম হয়ে গেছে, কন্ট্রোল জেড দেন আবার, এখানে আমার কিছু জিনিস রাখতে হবে। যেমন আমি এখান থেকে সিলেক্ট করে নিই, হ্যাঁ এটাই মেবি বেটার হয়। ওকে ঠিক আছে, কন্ট্রোল ভি, এখান থেকে আবার মানে ফরম্যাট সেম না, এই জন্য প্রবলেম দেখাচ্ছে। ওকে, অপশন 1 অপশন 2 গুগল সার্চ পার মান্থ, ওকে ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমার একটা কথা ছিল, আপনি হ্যাঁ একটু যদি একটু স্লোলি যাইতেন তাহলে ভালো হতো, একটু ফাস্ট চলে যাচ্ছেন এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। ওকে আপু এখন শুধু মেইন পয়েন্ট গুলো নিয়ে নেন, নেক্সটে আবার ভিডিও দেখে ওই জায়গায় রিভিশন দিয়ে নিন। দেখেন না, দেখেন আমাদের হচ্ছে এটা কি মেইন ফাইলটা ছিল না, তো আমি যে জিনিসগুলো কপি করে নিয়ে আসলাম এটা যদি এখন এখান থেকে এভাবে ধরে ধরে বসাতে চাই তাহলে এটা নিবে না, কারণ হচ্ছে আমার যে রো এর যে সাইজ গুলো এগুলো কি নাই, সিমিলার নাই, ঠিক আছে, দ্যাটস এখানে বসবে না।
তো আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি যা যা কপি করে নিয়ে আসছিলাম, কোথায় গেল আমাদের, এই যে এগুলো কি করে নিতে হবে, আবার কপি করে নেন এখান থেকে। কিভাবে কপি করব সবগুলো, এখানে সিলেক্ট করেন, কপি করেন। সেল নাম্বার 2 তে ক্লিক করে পেস্ট করেন। এখন এখানে চলে আসছে না আমাদের, এখানে আসার পর সার্চ ভলিউম এখানে লিখবেন কি কারেন্ট পজিশন, কি দিবেন কারেন্ট পজিশন। পজিশন, তারপরে এখানে দিবেন হচ্ছে কি, উনি যদি 10টা কিওয়ার্ড চায় তাহলে এখানে লেখেন হচ্ছে 10 কিওয়ার্ড। উনি যদি 20টা কিওয়ার্ড চায় আপনার কাছে, তাহলে কোন 20টা আপনি সাজেস্ট করতেছেন সেটা দেন। তাহলে এখানে লেখেন হচ্ছে 20 কিওয়ার্ড। উনি যদি কি চায়, উনি যদি 30টা কিওয়ার্ডে চায় তাহলে কি করেন আপনি, এটা একটু নিজেরা একটু বানায় নিয়ে এই জায়গাটাতে 30টা কিওয়ার্ডে নিয়ে দিন, ঠিক আছে। আর ফাইলটা একটু অপটিমাইজ করেন জাস্ট, ওকে। এখানে যদি কোনো কালার দিতে চান এই তিনটাতে একসাথে সিলেক্ট করেন, এই যে এখানে কি আছে কালার আছে, এই কালার দেন, অথবা যদি চান অন্য কোনো কালার দিতে এটাও দিলেও দিতে পারেন, সমস্যা নেই, বাট সেম কালার দিন, হ্যাঁ। তো এখন কি হয়ে গেল, এগুলো হচ্ছে আমার ফাইনাল কিওয়ার্ড। আমি এখানে যদি হোভার করি, করার পরে অ্যালাইনমেন্টটা এদিকে করে নিব, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, আমার সার্চ ভলিউম গুলো এলোমেলো হয়ে আছে তাই না, এগুলো একটা কি করব, একটা নাম্বারে নিয়ে আসি আমরা। এটা হচ্ছে সিলেক্ট করি এইভাবে, করার পর এখান থেকে সর্ট এন্ড ফিল্টারে যান, যাওয়ার পরে হচ্ছে বড় থেকে ছোট নিব না ছোট থেকে বড় নিব, কোনটা, ছোট থেকে বড়, যে কোনো একটা নিলেই হয়, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেটাই করেন, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, আমার যে কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো 00 আছে, মাইকগুলো মিউট করেন, আমার যে কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো 00 আছে এগুলো প্রথমে চলে আসছে, আর যেগুলোর সার্চ ভলিউম বেশি আছে এগুলো কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। তো এটা আবার কিভাবে করা যায়, আবার দেখেন এটাতে এই আমি কি করব, আমি সার্চ ভলিউম গুলো শুধু চেঞ্জ করবো তাই না, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যেটাই নেই আমি এটাতে ক্লিক করে নেই, ক্লিক করলে পুরোটাই সিলেক্ট হয়ে গেল। শর্ট এন্ড ফিল্টারে চলে আসবেন, এখান থেকে A to Z মানে হচ্ছে ছোট থেকে বড়, আর Z to A মানে হচ্ছে কি, এখানে কি করবেন শর্টে ক্লিক করেন, Z to A হচ্ছে কি বড় থেকে ছোট আর কি, ঠিক আছে। তো হয়ে গেল। তো এর পাশাপাশি কি হবে, এই পজিশন গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেটা যেটার সাথে ছিল এগুলো চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, ওকে ফাইন। তো এখন আমাকে কি বলতেছে আমার ক্লায়েন্ট, যে কি করো তুমি আমাকে, মনে করো সাপোজ 10টা কিওয়ার্ড দাও, কি করো আমাকে 10টা কিওয়ার্ড দিয়ে তুমি আমার সাথে কাজ করবা। তাহলে এখন আপনি বলেন আপনি কোন 10টা নিয়ে কাজ করবেন, আমি হলে কোন 10টা নিয়ে কাজ করতাম, আমি হলে প্রথমেই দেখতাম যেটার সার্চ ভলিউম একটু ভালো আছে, আর যেই কিওয়ার্ড গুলো কি আছে অলরেডি পজিশনে আছে, আমি কি করব এই কিওয়ার্ড গুলো নিয়ে কি করব কাজ করব। কেন, একটা আপনি একটা জেনারেল সেন্সে আমার একটা মানে বলেন আপনার কি মনে হয়, মানে আপনি জাস্ট আইডিয়া দেন, একটা কিওয়ার্ডের পজিশন হচ্ছে গুগলের 5 নাম্বার পেজে, মানে হচ্ছে 43 নাম্বার যেটা আছে, আর একটার পজিশন হচ্ছে গুগলের 10 নাম্বার পেজে, কোনটা নিয়ে কাজ করলে 1 নম্বরে আসার সম্ভাবনা আছে তাড়াতাড়ি? 43, হ্যাঁ। কেন? এটা হচ্ছে 5 নাম্বার পেজে যেটা আছে, কারণ এটা তো অলরেডি 5 নাম্বার 5টা পেজ ওভারকাম করিয়ে এসেছে, তো ওটা নিয়ে কাজ করলে হয়তো মানে ফার্স্ট পেজে আসা পসিবল। ইয়েস, কারণ কি, কারণ দেখেন এটা যে 10 নাম্বার পেজে আছে না, এটা কিন্তু আপনি একদিনে বা 1 মাসের ভিতরে কোথায় আনতে পারবেন না, 1 নম্বরে আনতে পারবেন না। বাট এই কিওয়ার্ড দিয়ে যে ওনার যে সার্ভিসটা আছে বা যে পেজটা আছে এটার উপর যদি আপনি ফোকাস করেন তাহলে কি আসবে, সেটাকে 1 নাম্বার পেজে ইজিলি কি করা সম্ভব, 3 মাস বা 4 মাসের ভিতরে নিয়ে আসা পসিবল। বাট যেটা 10 নাম্বার পেজে আছে এটা কিন্তু আপনাকে কি আগামী 6 মাসও আপনি ফার্স্ট পেজে কি করতে পারবেন না, নিয়ে আসতে পারবেন না, এটার জন্য আরো বেশি সময় লাগবে। তো আমাকে যদি আমার ক্লায়েন্ট বলে যে তুমি কি করো রাফি, তুমি আমাকে 10টা কিওয়ার্ড নিয়ে তুমি কাজ করো, আমি প্রথমে দেখবো কি, আমি পজিশন দেখবো যে আমার কোন 10টা কিওয়ার্ড আমি পাইছি রিসার্চ করে যেগুলো পজিশনে আছে অলরেডি, ঠিক আছে, পজিশনে আছে, ওকে ঠিক আছে, যেগুলো পজিশনে আছে এগুলোকে আমরা হচ্ছে এক্স মার্ক দিয়ে রাখি, কি মার্ক দিয়ে রাখি, এক্স মার্ক দিয়ে রাখি, এগুলো নিয়ে আমরা কি করব কাজ করব, এটা নিব, এটা নিয়ে কাজ করব আমি, তারপরে জাস্ট হচ্ছে কপি করে, মানে এটাকে কি করেন এভাবে কপি করে নেন, তারপরে এখানে কি করেন কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট, অথবা এখান থেকে কি করেন শুধুমাত্র পেস্টে অপশন করেন, তাহলে কি হয়ে যাবে পেস্ট হয়ে যাবে।
আমি হচ্ছে কন্ট্রোল ভি হচ্ছে শর্টকাট পেস্ট করার জন্য, এই কারণে হচ্ছে তাড়াতাড়ি দেখাচ্ছে আর কি। কন্ট্রোল ভি এটা। সরি ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, যেই কিওয়ার্ড গুলো কোনো পজিশন নেই, আমরা সেই কিওয়ার্ড গুলো রেখেছি, এভাবে কি রেখে আমাদের কাজ করতে হবে? মানে এটা আমি বুঝিনি, কারেন্ট হ্যাঁ পজিশন যেটা এখানে 0 কারণ আছে, কি, তাহলে আচ্ছা আচ্ছা, এটাও রাখবো আমরা? হ্যাঁ হ্যাঁ রাখেন। কারণ কি, কারণ আপনি তো বারবার একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন না, তাই না? সো আপনি এগুলো রাখেন, যদি আপনার মনে হয় কাজ করার মতো আছে তাহলে আপনি পরে কাজ করিয়েন। কারণ বারবার গিয়ে আপনাকে এই বারবার এতগুলো কিওয়ার্ড রিসার্চ করার তো কোনো মানে নেই বারবার। জি। এই জন্য আর আমরা 30টা নিতে বলছি। হ্যাঁ জি, আচ্ছা, আরেকটা বিষয় ছিল হচ্ছে যে এখানে মাত্র কয়েকটা দেখা যাচ্ছে, মাত্র বলছি আমি, বাট এখানে অনেকগুলোই দেখা যাচ্ছে, কিন্তু কাস্টমার কি মেইনলি 10টার উপরে কাজ করতে হ্যাঁ, বলবে না? মানে এটা আসলে রিকোয়ারমেন্ট থাকে ওনার, যে উনি কয়টা নিয়ে কাজ করবে, 10টা নিয়ে করবে না 20টা না 5টা নিয়ে অনেক সময় করে। মানে অনেকে বলে আমার আচ্ছা একটা কিওয়ার্ডে কাজ করো তুমি, 2টা কিওয়ার্ড 3টা কিওয়ার্ড, এটা ডিপেন্ড অন কাস্টমার। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি জাস্ট বলতেছি আর কি, যে আমাকে যদি বলা হতো 10টা নিয়ে, এখন আপনাকে যদি বলা হয় 5টা নিয়ে, তাহলে কোন 5টা নিয়ে আপনি করবেন? যেই 5টা কি আছে 3 নাম্বার র্যাঙ্কিং পেজে 4 আগে নাম্বার থাকবে, আছে, হ্যাঁ 2 নাম্বার সেম পেজে থিওরি, অথবা সেম হ্যাঁ 3 নাম্বার পেজে। জি, থিওরি সব জায়গার জন্যই সেম, আমি এই জন্যই বলেছি। আমাকে যদি বলা হয় 10টা নিয়ে কাজ করো রাফি, তাহলে আমি আগে দেখবো কি যেগুলো র্যাঙ্কে আছে, 1টা 2টা 3টা নিচ্ছি আমি, তারপরে কি করবো আমি আরো দেখি আগে কোনগুলো প্রথমের দিকে আছে, 4টা 5, এই যে একটা আছে এটা হচ্ছে 2 নাম্বার পেজে আছে, এটা নিয়ে কাজ করলে খুব সহজে ফার্স্ট পেজে আসা যাবে, এটা নিয়ে কাজ করা যাবে, এটা নিয়ে কাজ করা যাবে। কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আরো কয়টা লাগে? আমার 2টা লাগে। এখন যখন আমার কি হয়েছে র্যাঙ্কিং এর স্যার একটু জয়েন করাই দিন একজনকে। এখন যখন আমার র্যাঙ্কিং এর ক্রাইটেরিয়াটা ফিল আপ হয়ে গেছে, এখন আমি কি করব? এখন আমি সার্চ ভলিউমের দিকে আগাবো। কোথায় আগাবো? সার্চ ভলিউমের দিকে আগাবো, যে কোন কিওয়ার্ডে, দেখেন আমার এখানে 8টা কিওয়ার্ড কিন্তু ফুলফিল হয়ে গেছে, যাদের কি আছে, যাদের র্যাঙ্ক আছে। এখন আমার র্যাঙ্কিং এর কিওয়ার্ড দেখার শেষ 8টা। এখন আমি যাব হচ্ছে কোথায়? সার্চ ভলিউমের দিকে যাব, যে যেগুলোর সার্চ ভলিউম স্যার মোটামুটি আমার ভালো নেটটা আছে। ছিল না তো আমি শুনতে পারিনি, কিভাবে কিওয়ার্ড গুলা সিলেক্ট করলেন? এই ঘরটায় যে 10K লেখা, 10KW লেখা, এখানে মানে আসছেন? হচ্ছে 10টা স্যার কিওয়ার্ড আর বুঝতে কি। পারিনি। আচ্ছা, এখানে যেটা আমি বলছি, যে আমার ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করো, তাহলে আমি কোন 10টা নিয়ে কাজ করব? যেই 10টার কি আছে, আমার অলরেডি পজিশন আছে, ফার্স্ট পেজ বাজে, সেকেন্ড পেজ হতে পারে, থার্ড পেজ, মানে হচ্ছে 2 থেকে 10-এর ভিতর যে কোনো পজিশনে থাকলে আমি কি করব? ওই কিওয়ার্ডটা নিয়ে কি করব? আগে কাজ শুরু করব, কারণ ক্লায়েন্টকে একটা কি দেখাতে হবে, আগে একটা রেজাল্ট দেখাতে হবে। সো এগুলো নিয়ে যদি আমি কাজ করতে পারি ভালোভাবে, অবশ্যই কি করা সম্ভব 2-1 মাসের ভিতর। মানে আমি বলতে চাচ্ছি এটা কিভাবে নিলেন, এটাই বুঝি নাই। কোনটা কিভাবে নিয়েছি? মানে এই যে এখানে যে ক্রস চিহ্নের মতো আসতেছেন, এই আচ্ছা, কিভাবে এটা হলো এই হচ্ছে, চিহ্নটা? এই চিহ্নটা কিভাবে নিয়েছি, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের কিপ্যাডের এক্স যে সাইনটা আছে এটাই, ঠিক আছে? এক্স ক্লিক করলে আসে না, এই যে এটাই নিয়েছি আর কি। তো কোন 10টা নিব, এই 10টাকে আমি জাস্ট হচ্ছে মার্ক করে দিলাম আর কি, আর কোনো কিছুই না এখানে। আমি জাস্ট কি করে দিয়েছি? মার্ক করে দিয়েছি। এটা নতুন কোনো, মানে অন্য কোনো কিছুই না। এখন যখন আমার পজিশনের জন্য 8টা কিওয়ার্ড নেওয়া শেষ হয়ে গেল, আর তো আমার কোনো কিওয়ার্ড পজিশনে নাই, তাহলে আমি কি করব? এখন আমি চলে আসবো সার্চ ভলিউমে, যেগুলোর সার্চ ভলিউম ভালো, যেমন এইটার সার্চ ভলিউম ভালো, আমি এটা কি করব? এই কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ডটা নিব। আবার কি আছে, আর একটা সার্চ ভলিউম ভালো, এই কিওয়ার্ডটা নিব। তার মানে আমার কি হয়ে গেল? আমার 10টা কিওয়ার্ড হয়ে গেল অলরেডি। ওকে, 10টা কিওয়ার্ড হয়ে গেছে। এরপরে যদি আমাকে বলে যে রাফি তুমি 20টা কিওয়ার্ড নিয়ে কাজ করো, এরপরে আমি কি দেখবো? যে অলরেডি তো আমার এখানে 10টা সিলেক্ট করা আছে, এই 10টাকে আমি কি করব? অবশ্যই নিব, এই 10টা আমার থাকবে, এর সাথে আমি কি করব? আরো 10টা অ্যাড করব। তাহলে কোন 10টা হবে? আবার ওই সার্চ ভলিউমের ক্রাইটেরিয়াতে আমি চলে যাব, যেগুলোর কি আছে, যেগুলোর সার্চ ভলিউম ভালো আছে। তো আমার কি ভালো আছে এরপরে সার্চ ভলিউম? 1300-র পরে 320, এটা তো নেওয়া হয়ে গেছে অলরেডি 10টা। এরপরে আছে কি 110, আমি কি করব? এটাও নিয়ে ফেললাম। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন বলেন। সরি স্যার, এটা ওই যে সার্চ ভলিউম যেটা আপনার এই যে 130 320, এটা আসলে কি মান্থলি হিসাবে দেখায় এসি র্যাঙ্কিং? হ্যাঁ মান্থলি হিসেবে দেখায়, মান্থলি হিসেবে দেখায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মানে যেটা বললাম আর কি, যে সার্চ ভলিউমের এক্সাক্ট ডেটা কোথাও পাবেন না, এটা একটা অ্যাজাম্পশন করে কি করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। ঠিক আছে জি জি। ওকে, তো আমাকে এখন কি করতে হবে? আমি যেহেতু এখানে 10টা কিওয়ার্ড সিলেক্ট করে ফেলেছি, এখন কি করব? এই 10টা তো আমার অলরেডি এখানে কি করা আছে, সিলেক্ট করা আছে, এই 10টা আমি কি করে দেই? সিলেক্ট করে দেই,
হয়ে গেছে। এখানে কয়টা হয়েছে? 3টা হয়েছে। তারপরে কি 110, এটা সার্চ ভলিউম আছে, এটাও কি কবে, এটাও আমার জন্য যায়। তারপরে কি আছে, এগুলোরও সার্চ ভলিউম আছে। তো আমি এখন দেখবো কি সার্চ ভলিউম যেগুলোর আছে আর কি মোটামুটি। ওকে, তো দেখেন এখান থেকে যে নিচে হোভার করেন, এগুলো কি একবারে সবগুলোতে চলে আসতেছে। এখানে কয়টা হয়েছে আমার? অলরেডি আমার 8টা কিওয়ার্ড এখানে হয়ে গেছে। এই কিওয়ার্ডটা নিয়ে আমি কি করব, কাজ করব, কারণ এগুলো তো আমার ওই 20টার ভিতরেই থাকবে। তাহলে আমার কয়টা কিওয়ার্ড হয়ে গেল? 9টা কিওয়ার্ড হয়ে গেছে। এগুলোর কি আছে, সার্চ ভলিউম আছে না এই কিওয়ার্ড গুলোর। তাহলে কি হবে, এই কিওয়ার্ড গুলো আমাকে নিতে হবে। এখান থেকে জাস্ট নিচে থেকে কি করে আসেন, নিয়ে আসেন। আচ্ছা, এখানে আমার অলরেডি কয়টা হয়েছে, আচ্ছা দাঁড়ান দেখতেছি, কন্ট্রোল জেড। এখানে হচ্ছে 9টা কিওয়ার্ড হয়েছে, আর একটা নেই, আমরা 10টা করে ফেলি। 10টা কিওয়ার্ড হয়ে গেছে। এখন লাগে কি আমার আর 10টা কিওয়ার্ড লাগে। তো আমার কি আছে, এগুলো র্যাঙ্কিং এ আছে না, একটু আগে যেগুলো ফাইন্ড আউট করছি র্যাঙ্কিং এ আছে। ওকে, এটাও র্যাঙ্কিং এ আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এভাবে দিতে থাকেন। আবার এইদিকে কি আছে, এখানেও একটা র্যাঙ্কিং এ আছে। তাহলে কয়টা হলো টোটাল? আগে ছিল 10টা, এখন এখানে হয়েছে কয়টা? 4টা, 5টা, 6টা। 6টা মানে হচ্ছে 16টা হয়েছে, আর লাগে 4টা লাগে। তো 4টা হচ্ছে 1 2 3 4। তার মানে হচ্ছে এখানে যে সার্চ ভলিউম অনুযায়ী কি করব, এই যে টোটাল আমার কি হয়ে গেল, এখন 20টা কিওয়ার্ড হয়ে গেল। আমাকে যদি আমার ক্লায়েন্ট বলে তুমি কি করো, 20টা কিওয়ার্ড নিয়ে কাজ করো, তাহলে আমি তখন কি করব, এই 20টা নিয়ে কি করব, কাজ করব, এবং তাকে এই লিস্টটা পাঠিয়ে দিব। যে আমি এখানে অবশ্যই মেনশন করে দিব যে এক্স মার্ক সাইনার, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দোজ কি কিওয়ার্ডস। তো আমি প্রথমে কি সিলেক্ট করলাম, আমাকে যদি ক্লায়েন্ট বলে তুমি 10টা নিয়ে কাজ করো, প্রথমে আমাকে দেখতে হবে কি কোন 10টা আমার র্যাঙ্কিং এ আছে ফার্স্ট পেজ বাদে, ওগুলো নিয়ে আমি কাজ শুরু করব। এখন ওই 10টা নিতে গিয়ে যদি আমার কি থাকে কি না থাকে, র্যাঙ্কিং আর যদি কোনো কিওয়ার্ড না থাকে, তাহলে আমি কি করব, সার্চ ভলিউমের দিকে তখন লুক আপ করবো, যে সার্চ ভলিউম খোঁজা শুরু করবো, যে কোনগুলোর সার্চ ভলিউম ভালো আছে আমার রিসার্চ করার পরে, ওগুলো নিব। আর এখানে যে ড্যাশ সাইন আছে না, এখানে ড্যাশ সাইন রাখবেন না, এখানে হচ্ছে লিখে দিবেন আউট অফ 100, এই কথাটা লিখে দিবেন, ঠিক আছে। আবার আউট অফ 100 লিখে এটা এইভাবে নিচে হোভার করে আসিয়েন না, তাহলে কি দেখাবে, আউট অফ 101, ঠিক আছে। এটা আবার এরকম হবে না। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। এগুলো জাস্ট কি করে দেন, এভাবে কপি পেস্ট করে দেন আউট অফ 100। তখন ক্লায়েন্টকে বলবেন যে দেখো, এর আগে যে আপনার এসইও করছে বা যাকে দিয়ে করাইছেন সে কি করছে, সে ভালো প্রপারলি করতে পারেনি, দ্যাটস ওয়াই কি হয়, এই কিওয়ার্ড গুলো সার্চ দিলে তোমার পজিশন কোথায় থাকে, 10 নাম্বার পেজের পরে থাকে। জাস্ট একটু বোঝালেই হবে ওনাকে, ঠিক আছে। এগুলো সবগুলো কি করেন, যেগুলোতে পজিশন নাই আউট অফ 100 কি করেন, বসায় দেন। ভাইয়া আমরা কি অডিটের মধ্যেই আছি মনে হয়। না, এখনো কিওয়ার্ড রিসার্চে আছে, অডিটে যাইনি আমরা, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমার কি ওভারঅল হচ্ছে ফাইনাল, যদি আমি বলি সার্ভিস এন্ড ই কমার্সের জন্য কিওয়ার্ড রিসার্চ, এটা এইভাবে করা যায়। আর যদি বলে আমাকে 30টার জন্য করেন, তাহলে আর কি 30টার জন্য আপনাকে আলাদা করে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, 30টা হোক 50টা হোক, অবশ্যই তো আপনার উনি আগে আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিয়েই দিবে। তো আপনি কি করেন যে আর তো মানে 30টা সাইন দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। 30টা মানে কি আপনাকে এই সবগুলো নিয়ে কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। সাইনগুলো তখনই ইউজ করবেন যে সাপোজ আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন হতে 30টা, ক্লায়েন্ট বলছে 5টা, তখন আপনি কি করেন, ফুল ফাইলটাই ক্লায়েন্টকে দিয়ে দেন, দিয়ে বলেন যে দেখো এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে আমরা এই পজিশন পাইছি, আর এখান থেকে আমি চাচ্ছি এই 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে। দ্যাটস ওয়াই আমরা কি করছি, এই এক্স মার্ক করে কি করে দিয়েছি, ওনাদেরকে সাইন করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের মানে আজকের ক্লাসের টোটাল পড়াশোনা আর কি। এখন আমাকে বলেন কে কোন জায়গায় বুঝেন নাই। স্যার সাইনের যে বিষয়টা আছে, ক্রসের জায়গায় যদি আমরা অন্য কোনো সাইন ইউজ করি হ্যাঁ তাহলে হ্যাঁ কি দেন, কোনো সমস্যা? সমস্যা নেই, ইওর প্রিফারেন্স, নো প্রবলেম। স্যার আরেকটা কোশ্চেন আছে আমার, সেটা হলো গত ক্লাসের দুইটা ছিল, নোট করে রাখছি। একটা হলো স্যার ওই যে আপনি যে আমাদের সিট কিওয়ার্ডটা বলছিলেন না স্যার, যে সিট কিওয়ার্ড নিয়ে যে রিসার্চ করতে, ওইখানে স্যার আমাদের ওই যে নিয়ার মি যেটা, নিয়ার মি না সরি সরি স্যার, ইন লোকেশন যেটা, ওইটাতে স্যার যদি লোকেশন লেখা থাকে, দেখেন ধরেন ওদের সার্ভিসটা দিচ্ছে ইউকে, আয়ারল্যান্ড, ইউএসএ, সেক্ষেত্রে আমি কি তিনটা দেশই লিখবো? তিনটা দেশেই না, অবশ্যই যখন কিওয়ার্ড রিসার্চ করবেন আসলে
এইটা আগে থেকে বলাটা, এটা সবসময় ক্লায়েন্ট আপনাকে বলে দেয় আর কি, যে উনি কোন এরিয়ার জন্য করতে চাইতেছে, যদি সার্ভিস ওয়েবসাইট হয়, ঠিক আছে। আচ্ছা তো আপাতত একটা কান্ট্রি ধরে করেন, বাট ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্টই আপনাকে এটা বলে দিবে যে উনি কোন এরিয়ার জন্য বা কোন এরিয়ার লোকাল সার্চের জন্য এটা ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে। ও আচ্ছা, এটা জি নিয়ে ওরি বুঝতে ধরার পেরেছি। কোনো দরকার নেই। ওকে জি জি। আর একটা হচ্ছে স্যার আপনার এই যে আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছিলাম ওই হ্যাঁ ওয়েবসাইটের ভিতরেই ওনাদের একটা আপনার কিওয়ার্ডের ভিতরে আরেকটা ওয়েবসাইট আছে, আরেকটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে আমি কোন ওয়েবসাইট নিয়ে কাজ করব? আচ্ছা এরকম, আচ্ছা আমাকে একটু লিঙ্কটা শেয়ার করেন তো দেখি, আমি শেয়ার করা পসিবল এখন? এটা কি শেয়ার একটা বলতে স্যার আমি এখন আমার ল্যাপটপে আচ্ছা একটু আচ্ছা স্লো কাজ করে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা এটা কি একটা সার্ভিসের জন্য এমন হচ্ছে না সবগুলোতে জন্য এমন হচ্ছে? আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি ওইখানে সিকিউরিটি সার্ভিস ছিল একটা, যেটা ওইটার ভিতরে যখন ক্লিক করছি ওইটা আরেকটা পেজে নিয়ে গেছে, মানে না আরেকটা না ওয়েবসাইট সেই না, আমি মডেল। বললাম যে এটা কি একটা সার্ভিসের জন্য, মানে একটা সিট কিওয়ার্ডের জন্য এমন হচ্ছে নাকি সবগুলোর জন্যই সেম? একটার জন্য আচ্ছা একটার তাহলে জন্য। আপাতত এটা স্কিপ করেন, আর আমাকে হচ্ছে ওই গ্রুপে মেনশন করে দিয়েন আপনাদের, স্যার এই ওয়েবসাইটটা নিয়ে এই প্রবলেমটা হয়েছে, আমি দেখবো না কি প্রবলেম। জি জি ওকে স্যার। স্যার আমার যে ওয়েবসাইটটা ছিল, আমি ওটা নিয়ে যে কাজ করছি, তো ওখানে কাজ করার সময় আমি যখন মানে আমি করার সময় আমার কাছে মনে হচ্ছে যে আমি যে সিড কিওয়ার্ডটা দিচ্ছি ওটা মনে হয় যে আমি ভুল করতেছি। কাইন্ডলি যদি স্যার একটু মানে চেক করে এখন মানে দেখতেন আসলে কি আমার ওটা কি ভুল হয়েছে কিনা। আমি পোস্ট করেছিলাম ইতে। কি নাম আপনার? স্যার তাহমিন টুম্পা। স্যার 3D কেকস যেটা ওইটাই। ফেসবুকের নাম কি আপনার, তাহমিনা? জি স্যার, তাহমিন টুম্পা। স্যার নিচে আমি ছিল, উপরে ছিল, উপরে। স্যার আমি বলতে চাইছি যে মানে আমি যে কাজটা করেছি সিট মানে এই একটু আগে আমি ফাইলটা আপলোড করেছি। আপনি যদি ওখানে একটু দেখতেন যে আমার কাজটা কি মানে হয়েছে কিনা মানে। এই যে তাহমিন টুম্পা। জি স্যার, জি স্যার। আচ্ছা এগুলো হচ্ছে আমি আপডেট দিব কিন্তু সবগুলো হোমওয়ার্কেরই, ঠিক আছে। জি স্যার। মানে একটু আমার কাছে বারবারই মনে হচ্ছিল যে আমার মনে হয় যে সিড কিওয়ার্ড যেটা সেটা ভুল হচ্ছে। এই একটু কনফিউশন ছিল। স্যার গত ক্লাসের যে পিডিএফটা আছে না ওইটা একটু হুম দিয়েন স্যার, আচ্ছা আচ্ছা আরো ঠিক ভালো আছে, রিসার্চ করতে পারবো। ওকে ঠিক আছে। উইডিং কেক, আচ্ছা এগুলো হচ্ছে প্রোডাক্টের নাম ছিল তাই তো ই কমার্সে? হ্যাঁ ঠিক আছে। হ্যালো জি তাহমিনা স্যার, আছেন? জি স্যার। হ্যাঁ বুঝতে পারছি, এগুলো হচ্ছে কেক শপের জন্য এমনই থাকে, ঠিক আছে। বাই অর্ডার আচ্ছা না, ভালো আচ্ছা। হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বাট এই যে গ্যাপগুলো দিছেন কি জন্য? স্যার কেমন হিজিবিজি লাগতেছিল না এই না জন্য। হিজি বিজি না তো, আপনি যখন এসি র্যাঙ্কিং এ দিবেন এগুলো তো ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, পরে প্রবলেম করবে এসি র্যাঙ্কিং। আচ্ছা স্যার, আচ্ছা। এগুলো হচ্ছে এইভাবে ধরে সিলেক্ট করে কি করবেন, জি ডিলিট স্যার, করে দিবেন। জি স্যার আমি প্রথমে কিন্তু সব একসাথেই লিখছি, এরপরে আবার ই হিজি করছিলাম। বিজির কোনো কিছু নেই, আচ্ছা আপনার চোখে হিজি বিজি লেগে তো লাভ নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ভাইয়া আমি একটা কোশ্চেন করতে। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, আমি যেটা নিয়ে রিসার্চ করছিলাম ওটার মধ্যে সিট কিওয়ার্ড কোনগুলো বুঝছেন, আমি কনফিউশনে ছিলাম। মানে কি সার্ভিসের নাম, আন্ডারে ওয়েবসাইটের ছিল। নাম কি? আহ একটা মিনিট। কমেন্ট করছেন? ফ্রেজার ডেন্টাল, হ্যাঁ কমেন্ট করা আছে। কি নাম আপনার? তন্ময় হোসেন দীপু। এইটা? হ্যাঁ প্রথম প্রথম এই জায়গাগুলোতে আমরা একটু প্রবলেম ফেস করবো, এটাই স্বাভাবিক, হ্যাঁ কারণ এই জিনিসগুলো তো আমাদের জন্য নতুন। আচ্ছা সার্ভিসে আসার পরে এই যে এগুলো হচ্ছে সিট কিওয়ার্ড, টাং টাই, লিপ রিপেয়ার, আচ্ছা সিজার যেগুলো সিলস, বোল্ড করা টেক্সট গুলো ওগুলা কি সিট কিওয়ার্ড? এগুলো না, এগুলো সিট কিওয়ার্ড, এগুলো হচ্ছে ক্যাটাগরির আকারে আছে আর কি এখানে, বাট আপাতত এগুলো নিয়ে কাজ করেন। এই যে এগুলো এখানেও করা যায়, নার্ভাস পেশেন্স, এটা কি, এটা কি ব্লক কোনো? আচ্ছা হ্যাঁ এটা এটা দিয়ে দরকার ক্লিয়ার নেই, কমেন্ট ব্লক দেখা। এটা লাগবে না। আপনি হচ্ছে সার্ভিস থেকে এই যে এগুলো হচ্ছে সিট কিওয়ার্ড, এটা 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 এগুলো সিট কিওয়ার্ড। প্রত্যেকটাতে কন্টেন্ট দেখা, গেলে কন্টেন্ট দেখা। হ্যাঁ কন্টেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা আমি একটা শীটটা বানাইছি, শীটটা একটু যদি একটু ইয়া করতেন, রিভিউ আচ্ছা করতেন। এটা হচ্ছে আমি কালকে সবারই বা কালকে আচ্ছা বা আচ্ছা আচ্ছা ঠিক আছে সবারটা আপডেট আচ্ছা দিয়ে দেবো, আচ্ছা এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই। আপনারা তো হোমওয়ার্ক আজকে মাত্র সাবমিট করলেন, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসের আগে সবার হোমওয়ার্কের আমি আপডেট দিয়ে দেবো, সমস্যা নেই।
তো আশা করি ভিডিওটা দেখলে তেমন কোনো জটিল কোনো প্রসেস না, বাট আবারও বলি, বাসায় যখন কাজ শুরু করবেন ভিডিওটা প্রিপেয়ার থাকেন 2 থেকে 3 বার দেখার জন্য। প্রথমবার দেখে বসে কাজ করে উঠে ফেলবেন, এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন। হ্যাঁ, যেহেতু একটা জিনিস আপনারা নতুন শিখতেছেন, স্বাভাবিকভাবে কি লাগবে, এখানে ইফোর্ট বেশি দিতে হবে, সময় বেশি দিতে হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই জিনিসগুলো একটু অ্যাকসেপ্ট করে নেন। আর ডিজিটাল মার্কেটিং যদি কেউ বলে থাকে আপনাকে যে ডিজিটাল মার্কেটিং ইজি, আমি ডিমোটিভেট করতেছি না। হ্যাঁ, আমরা আমরা হচ্ছে অনেক একটা হচ্ছে কি বলে যে এক্সপেকটেশন নিয়ে আসি যে ডিজিটাল মার্কেটিং অনেক ইজি মনে হয়, আচ্ছা যাই গিয়ে ভর্তি হই, মানুষের কথা চলে আসি। বাট আমি বলবো এই ধরনের কোনো মেন্টালিটি রাখবে না। ডিজিটাল মার্কেটিং, আমি আবারও বলি, মার্কেটিং হচ্ছে একটা হিউজ একটা এসপেক্ট একটা আর কি। ঠিক আছে, ফার্স্ট দিনই এই কথাটা বলছিলাম যে আসলে মার্কেটিং জিনিসটা কি, এটা কত বড় একটা জিনিস। তো ডিজিটাল মার্কেটিং কি আরো ভাস্ট। সো এখানে যাদের রিসার্চ করার মেন্টালিটি থাকবে, নতুন 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 কিছু শেখার মেন্টালিটি থাকবে, তারাই ভালো করবে। এখানে কোনো জাদু মন্ত্র নাই, যে তাবিজ নেই যে আমি আপনাদেরকে দিয়ে দিব এটা পড়বেন আপনি কি হয়ে যাবেন, ডিজিটাল মার্কেটিং এ প্রো হয়ে যাবেন, এখানে কোনো কিছুই নেই। রিসার্চ করতে হবে, বুঝতে হবে, থিওরি বুঝতে হবে, কখন কোন জিনিসটা ইউজ করব, কেন ইউজ করব না, এই জিনিসগুলো বুঝতে হবে। যদি এগুলো বুঝতে পারেন, মনে স্যার রাখতে একটা পারেন, কথা বলবেন? তাহলেই ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবেন। জি হ্যাঁ, ভাইয়া, আসলে অনেক কঠিনই মনে হচ্ছে। স্যার না না অনেক কঠিন না, মানে প্রথম জন্য তো কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ বলেন। বলছি স্যার, ওই তন্ময় ভাইয়ের সাথে আমার ওয়েবসাইটটা মানে মিল হয়ে মানে হ্যাঁ একই হ্যাঁ, ওয়েবসাইট দুজনে নিয়েছি। ওখানে ওখানে তা- স্যার অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি বলে দেই, এটার সলিউশন অনেক সিম্পল। যে আগে পোস্ট করছেন দেখেন কার কমেন্ট কয় ঘন্টা আগে, 1 ডে হয়ে গেছে অলরেডি, সো এটা আর বোঝার কোনো ওয়ে নাই। এখন না না আপনারা না স্যার, আপনার, আমি ওই আপনাকে কমেন্টস করছিলাম যে আপনার সার্ভিস ওয়েবসাইট দিছিলেন না, আমি তো আপনি যখন দিছেন হ্যাঁ হ্যাঁ, দেখে আমি আবার কমেন্টস এর নিচে পোস্ট হয়ে গেছে, আচ্ছা ওই আচ্ছা, জন্য হয়তো বা উনি উনি দেখতে মানে পারে দেখে নাই। নাই আর কি। আচ্ছা ঠিক আছে, এখানে অনেকগুলো জি ওয়েবসাইট জি আছে, আরেকটা তাহলে নিয়ে ফেলেন। সমস্যা নাই স্যার, আমি চেঞ্জ করে নিব স্যার, আচ্ছা আমি আমি তাই কেন বলছি কেন তাহলে আমার। বললাম, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে নেন, কেন বলতেছি একজন দুইটা ওয়েবসাইট নিয়ে কাজ হ্যাঁ করবেন না, যখন সেম ওয়েবসাইট এসি র্যাঙ্কিং এ গিয়ে দিবেন দেখবেন ব্লক দেখাচ্ছে, তখন কাজ করতে পারবেন না, আবার নতুন একটা সাইট না নিতে না হবে। বুঝতে পারছি, ওই জন্য স্যার আমি যে ফাইলটা দিছি মানে আমার এক্সেল ফাইলটা, ওটা আমি তাহলে ডিলিট করে দিচ্ছি, আমি আবার কালকে দিয়ে দিব, সাবমিট করে আচ্ছা দিব। ঠিক আছে, সমস্যা নেই, প্র্যাকটিসও হয়ে গেল, সমস্যা নেই তো, স্যার বেশি যত হ্যাঁ পারবেন সব ততই সাবমিট ভালো। তো মানে কেউ যদি আপনার হচ্ছে যে আগামী ক্লাসের আগে করে তাহলেই তো হবে, তাই না? বা হ্যাঁ হ্যাঁ, কারো যদি প্রবলেম থাকে 2 একদিন পরেও করলো, সেক্ষেত্রে তো না আমাকে সমস্যা নাই। আমাকে হচ্ছে আগামী ক্লাসের আগে হোমওয়ার্ক করেন, বাট আমি এতটুক ভাই বলি, মানে কোর্স থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝরে যাওয়ার কারণ একটাই, হোমওয়ার্ক করে না, স্যার হোমওয়ার্ক না করে সবচেয়ে ক্লাসে আসে। আমি আপনাকে একটা সুখবর দেই, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের স্টুডেন্টদের হোমওয়ার্ক করা আর হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য গত রাত্রে মোটামুটি 70% ছেলেপেলে ঘুমায় নাই। প্রথম প্রথম সবাই এমন থাকে, হ্যাঁ না না, আমি মানে বলি খুবই আগ্রহী এরা। হ্যাঁ হ্যাঁ আগ্রহী থাকে, এটা যেন লাস্ট ক্লাস পর্যন্ত থাকে আর কি, তাহলেই না বুঝবো। এখন আপনাদের মনে করেন এই ব্যাচে আছেন মোটামুটি 41 জন কি 40 জনের মতো আছেন, মেবি 38 জন কি 37 জনের মতো আছেন। আপনারা, আমি বললাম, মানে আমি ডিসকারেজ কখনোই করে নিয়েছি না, আমি বললাম দেখবেন যে ওয়েবসাইট অডিটের পরে দেখবেন যে অনেকেই হচ্ছে ঝরে গেছেন। কারণ কি, কারণ হচ্ছে হোমওয়ার্ক জমা দেন নাই। হোমওয়ার্ক করেন না কি জন্য, ভয় পান। আরে ভাই, আপনি যদি হোমওয়ার্ক না করেন আপনার তো ভয়টা কাটবে না, হোমওয়ার্ক করলে না আপনি আপনার প্রবলেমটা বুঝতে পারেন যে প্রবলেম আমার কোথায় হইতেছে। ঠিক আছে, এই জন্য আমি বারবার বলি যে হোমওয়ার্ক করেন, প্রবলেম ফেস করেন, সলিউশন নেন, 24/7 আছে, আমি আছি, ক্লাসে জিজ্ঞেস করেন। ঠিক আছে, হোমওয়ার্ক করেন। তো ওকে, স্যার আমি আমি একটু হচ্ছে, ক্লাসে হ্যাঁ বলেন, স্যার ক্লাস আমি একটু রেকর্ডটা ক্লাসে পড়ে আগামীকাল। ঢুকছিলাম আর কি। হোমওয়ার্কটা কোথায় জমা দিব স্যার? ফেসবুকে হোমওয়ার্কটা জমা আচ্ছা দেওয়ার আচ্ছা, হোমওয়ার্ক বিষয়টা জমা একদম দেওয়ার ব্যাপারটা, ওকে জানতে ওকে ঠিক আছে, চেয়েছিলেন। জি। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আবারও দেখাচ্ছি দেখেন, আর ক্লাস ভিডিও আগামীকাল পাবেন। হ্যাঁ, আগামীকাল অফিস করে এসে দিব, আসলে হয় না মানে 48 ঘন্টার ভিতর দিতে হয়, বাট আমি জানি যে স্টুডেন্টদের যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো। আসলে আমার অফিস টাইম শেষই হচ্ছে 10টার সময়, এখন এই ক্লাস ভিডিও দিতে দিতে আরো 30 মিনিটস লেগে যায়, মানে 10:30 বেজে যায় আর কি। সো রাত হয়ে যায় আবার অনেক, এখন তো বাইরের পরিস্থিতিও খারাপ, এই কারণে আর কি আগামীকাল এসে ভিডিওটা পাবেন, বিকালের মধ্যে পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমরা হচ্ছে দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে এখান থেকে ফটো আর ভিডিও থেকে হচ্ছে, আমি যেখানে 3 ডটে চলে যাই, এখান থেকে ফাইলে করতে পারি। এটা সামটাইমস কেন জানি ডিসেবল হয়ে যায়, আমি জানি না নিজেও। আর এখান থেকে যদি না করতে পারেন, যেমন আমি এখন করতে পারতেছি না, তাহলে কি হয়ে দিব স্যার, ফাইলসে চলে আসবেন, এখান থেকে আপলোড ফাইলে চলে যাবেন, আপনি যেই ফাইলটা কি করছেন রাখছেন ওপেন করেন, সিলেক্ট করেন, এখানে হচ্ছে আপনার হচ্ছে আজকে আমাদের টপিক কি ছিল, হোমওয়ার্ক নাম্বার 1, মানে ফার্স্ট হোমওয়ার্ক ছিল এটা আমাদের, হোমওয়ার্ক 1 টপিক, কিওয়ার্ড রিসার্চ। টপিক হচ্ছে KWR1। ঠিক আছে, এইভাবে করে কি করে দেন, পোস্ট করে দেন। ঠিক আছে, পোস্ট হয়ে গেছে। হ্যাঁ,
সো আমি দেখি বা আমার কোনো কলিগ যে দেখুক আপনার হোমওয়ার্ক চেক করে দিবে, বাট সেক্ষেত্রে আমি বলবো যে নেক্সট ক্লাসের আগে সবাই হোমওয়ার্ক গুলো দেন। কারণ কি, কারণ একসাথে যখন দেখতে চাই না, এক ব্যাচের একদিনে শেষ করে ফেলতে চাই। কারণ আপনি দেখা গেছে আজকে আমি হোমওয়ার্ক দেখলাম, আবার আগামীকাল আরো 2 জন দিচ্ছেন, ওদের তারপরে ইভ্যালুয়েশন করা হয় না। সো হোমওয়ার্ক গুলো একটু তাড়াতাড়ি দিয়ে দেন, দিলে আমি সবার গুলোর জন্য একসাথে ইভ্যালুয়েশন করতে পারি, সেটা আপনার জন্যই ভালো। স্যার আজকে এটা হোমওয়ার্ক 2 না? হ্যাঁ, আজকে যেটা দিবেন এটা হচ্ছে যে ফাইনাল, যেটা আমরা যে এখানে 30টা যে দেখলাম বের করলাম, এটাই হচ্ছে আমাদের আজকে কি ফাইনাল আর কি। এটা হচ্ছে হোমওয়ার্ক 2 আর কি, ঠিক আছে? স্যার অনেকের একটু সমস্যা হয়, যেমন আপনার লাস্ট দিকে আপনি যদি একটু বইলা দেন যে আজকে আমাদের হোমওয়ার্ক এইটা 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 এইটা, তাইলে একটু আচ্ছা, সুবিধা আমি হয়। আমি বলি হোমওয়ার্ক আসলে মানে হোমওয়ার্ক আর রিকল করব না, ক্লাসে যা করাবো তাই হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এইটা না, মানে আজকে যে আমরা ফাইনাল যে 30টা কিওয়ার্ড রিসার্চ করছি না, এটাই হচ্ছে আমাদের কি নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক। তারপরে আমি বলে দিব, আর আপনারা আস্তে আস্তে ব্যাপারটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন যে কোনটা হোমওয়ার্ক থাকতেছে। যা করতেছেন সবই হোমওয়ার্ক, কোনো আচ্ছা কিছু বাদ না। ভাইয়া, আমি যতটুকু করেছি ততটুকু। হ্যাঁ বলেন। একটা কোয়েরিজ ছিল। কোয়েরিজটা হচ্ছে আজকে আমরা যে ক্লাসে যা করলাম, হ্যাঁ, এইটার একটা স্টেপ বাই স্টেপ আমরা এটা এটা করছি এটা এটা করছি, জাস্ট 2 মিনিটের মধ্যে যদি শেষ করে দিতে পারতেন, হ্যাঁ তাহলে হ্যাঁ, আমরা পাবো। যারা বুঝি নাই বা যারা বুঝছে ওকে 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 তাদেরও নলেজটা অনেকটা শার্প হইতো। ওকে, ঠিক একটা আছে। প্রথমে কি করবেন আপনারা, আপনারা তো আগে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করছেন তাই না? সবাই এরকম একটা ফাইলে করছেন তো? হ্যালো, জি জি জি। সবাই করেছেন, ফাইন। কি করেন, এখানে এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে সবগুলো কপি করেন। করা শেষ, কোথায় চলে আসবো? এসি র্যাঙ্কিং এ চলে আসবো। এখান থেকে আমি কি করব, প্রজেক্টসে ক্লিক করি। দাঁড়ান জাস্ট এ সেকেন্ড। ওমা, সাইন আউট হয়ে গেছে অটোমেটিক। অল প্রজেক্টসে চলে আসেন, আপনাদের সময় প্রজেক্ট থেকে আসবে, এখান থেকে দেখেন ক্রিয়েট প্রজেক্ট নামে একটা সেকশন আছে। নেক্সট 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 স্টার্ট ওয়ার্ক। এখান থেকে কোথায় চলে আসেন, ক্রিয়েট প্রজেক্টসে চলে আসেন। কি দিতে হবে প্রথমে, আমার আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিব, দিয়ে এই প্রজেক্টের একটা নাম দিব। আপনার নাম দিতে পারেন, যে কোনো কিছুই দিতে পারেন। ওকে, দিলেন। কার জন্য করতেছি, গুগলের জন্য করতেছি, এটা সিলেক্ট করাই আছে, কোনো কিছু লাগবে না। এরপরে বলতেছি কি লোকেশন, এখানে আপনার ওয়েবসাইটটা যে দেশের ওই দেশের কি করেন নাম লিখেন। যদি আমার কি হয় ইউনাইটেড কিংডম হয়, তাহলে কি দিব, ইউনাইটেড কিংডম দিব। আমেরিকা হলে আমেরিকা, আয়ারল্যান্ড হলে আয়ারল্যান্ড, আর যদি অস্ট্রেলিয়া হয় তাহলে কি হবে, অস্ট্রেলিয়া হবে, দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কি দিব, এরপরে আমি যেই কিওয়ার্ড গুলো কপি করে নিয়ে আসলাম কন্ট্রোল ভি দিয়ে কি করে দিব, সিটিআরএল ভি, কন্ট্রোল ভি শর্টকাট হচ্ছে কি করা, পেস্ট করার জন্য। এখান থেকে জাস্ট কিওয়ার্ড কথাটাকে কি করি, মুছে ফেলি। আর একটা ইউআরএল যদি আমি এখানে দেই, কার ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছিলাম, ওকে আমি আবার দেখাই। ক্লাসে বাকি 4 জন কোথায় গেছে নাম প্রেজেন্টের সময়? 26 জন ছিল, 30 জন হয়ে গেছে। এখন কি করেন, এখানে হচ্ছে আপনার ডোমেনটা দেন, কোন ডোমেন, রুট ডোমেন। তো রুট ডোমেন দেওয়ার ক্ষেত্রে আগে হচ্ছে একটা ওয়ার্ড ফাইলে বা কোথাও নেন, কারণ এটা তো আপনার রুট ডোমেন না। রুট ডোমেন কোনটা, যেটাতে শুধুমাত্র কি আছে, ডোমেন নেম আর এক্সটেনশন আছে, এটাই হচ্ছে আপনার রুট ডোমেন। এটাকে কি করেন, কপি করে নেন, কপি করে নিয়ে এখানে বসায় দেন। এটা হচ্ছে আগে করলে বেটার ছিল, আবার সবগুলো নতুন করে এডিট করতে হবে। যেমন প্রজেক্টের একটা নাম দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে লোকেশন কি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম দিলাম। গুগল। তো এখানে দেখেন অটোমেটিক কিছু সাজেশনে কি চলে আসছে, ওয়েবসাইটটা দেওয়ার পর কিওয়ার্ড কিছু চলে আসছে। আগেই কোনো কিওয়ার্ড নিবেন না, এটাকে কি করেন, এটাকে হচ্ছে ডিসকার্ড করেন বা ডিসিলেক্ট করেন। ঠিক আছে, এখন দেখেন আমার এখানে কোথাও কোনো কিওয়ার্ড কি করা নেই, সিলেক্ট করা নেই। এখান থেকে লোকেশনটা কি করে দেন, এইটারও লোকেশন কি করে দেন, যেই দেশের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন ওই দেশের লোকেশনটা দিয়ে দেন। আবার সিলেক্ট হয়ে গেছে, আবার কি করে দেন, ডিসিলেক্ট করে দেন। যে কিওয়ার্ড গুলো আমি কপি পেস্ট করে নিয়ে আসছি এগুলো কি করব, এখানে বসাই দিব। নেট অনেক স্লো। আবার দেখাই, এই যে কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ড গুলো একদম লাস্টে কি করে নেন, কপি করে নিয়ে আসেন।
এটা জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে কি করে দেন, পেস্ট করে দেন, আর উপর থেকে এই কিওয়ার্ড কথাটাকে কি করে দেন, রিমুভ করে দেন। এখন আমাকে কি করতেছে, এসি র্যাঙ্কিং আমার ওয়েবসাইটের উপর বেস করে আমাকে কিছু কি করতেছে, ওরা কিওয়ার্ড সাজেশন করতেছে বা সাজেশন দিতেছে। তো আপনি কি করবেন, আপনার সব কিওয়ার্ড নিয়ে নেয় দরকার নেই, আপাতত লং টেল কিওয়ার্ড নেন। কোন টেল কিওয়ার্ড? লং টেল। আর সার্চ ভলিউম কত থাকতে হবে? 4000-এর ভিতরে। এই যে ডান পাশে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমাদের কিন্তু সার্চ ভলিউম। এই যে 50, 480 এগুলো হচ্ছে আমার কি সার্চ ভলিউম। হ্যাঁ, তো আপনার সিট কিওয়ার্ডের সাথে যেগুলো রিলেটেড, আপনি তো কিওয়ার্ড রিসার্চ করছেন একটা ওয়েবসাইট নিয়ে, আপনি জানেন ওদের কি কি সার্ভিস আছে বা সিট কিওয়ার্ড গুলো আছে। তো ওর উপর বেস করে বা ওর সাথে যেগুলো রিলেটেড হয় ওগুলো কি করেন, সাপোজ আমার কি আছে এটার সাথে, সাপোজ মনে করেন আমার হচ্ছে সার্ভিসের মিল আছে, আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম। এটা যখনই আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু অটোমেটিকলি কোথায় অ্যাড হয়ে গেছে, এই যে আমার 63 নাম্বার কিওয়ার্ড এটা অ্যাড হয়ে গেছে। আবার সাপোজ মনে করেন আমার এই কিওয়ার্ডটাও কি আছে, রিলেটেড আছে, এটা কোথায় হয়ে গেল, যে এগ্রিকালচার বিল্ডিং 64 নাম্বার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে অ্যাড করতে করতে স্টার ট্র্যাকিং এ যাবেন, যাওয়ার পরে একটু ওয়েট করবেন, তারপরে কি করবেন, ওই ডেটাটা ডাউনলোড করবেন, আর বাকি জিনিসটা ভিডিওতে আছে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে লাস্টে যে আমরা যে জিনিসগুলো দেখলাম যে কি করতে হবে আমাদেরকে, কোনগুলো হচ্ছে সার্চ ভলিউম নাই, কোনগুলো র্যাঙ্কে আছে, এগুলোর উপর ডিপেন্ড করে আমাকে 30টা কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে। যেই 30টা কিওয়ার্ড কি করব, আমি আমার ক্লায়েন্টকে সাজেশন করব, উনি উনার ইচ্ছা মতো 5টা 10টা জয়টা নিয়ে উনি কাজ করতেছে, উনি জাস্ট আমাকে বলবে যে আমি 10টা নিয়ে কাজ করতে চাচ্ছি। আপনি জিজ্ঞেস করবেন আপনি কোন 10টা নিয়ে কাজ করতে চান, ওনার যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো নলেজ থাকে বা উনি যদি আগে থেকে জানে, তাহলে উনি আপনাকে বলবে যে এই 5টা নিয়ে কাজ করো। আর যদি না থাকে তখন উনি আপনাকে বলবে যে তোমার যেগুলো ভালো মনে হয় তুমি কি করো, ওগুলো নিয়ে কাজ করো। ঠিক আছে, এই হচ্ছে মানে টোটাল আর কি ওভারভিউ। যে আপনারা যদি ভিডিওটা দেখেন, আই থিংক যে কোনো রকমের প্রবলেম ফেস করবেন না। ভাইয়া ওই যে ওই এসি র্যাঙ্কিং এর পেজটাতে আবার যাবেন, একটু কোশ্চেন ছিল একটা। হ্যাঁ, আসছি। আচ্ছা, এই যে আপনি আমাদের যে কিওয়ার্ড গুলো কপি পেস্ট করলাম, হ্যাঁ, এখান থেকে ডান পাশের যেগুলো আবার এই পাশে বাম পাশে আসলো, আমাদের এগুলো বাম পাশে যে কিওয়ার্ড গুলো কপি করা ছিল ওগুলোর সাজেস্ট অনুকরে মানে অনুযায়ী আসছে নাকি না না, এটা ওয়েবসাইটের জন্য হচ্ছে যেগুলো? ওয়েবসাইট দেওয়ার পরে সাজেশন অনুযায়ী আসছে। ও আচ্ছা আচ্ছা, আমাদের ঠিক কিওয়ার্ড আছে। দেওয়ার ওয়েবসাইট দেওয়ার পরে আসছে। এই যে আচ্ছা এখানে আচ্ছা, দেখেন, এই যে ওয়েবসাইট। ঠিক আছে, মানে ওয়েবসাইটের জন্য, তাই তো? হ্যাঁ ওয়েবসাইটের জন্য। বাট আচ্ছা ওরা যে আচ্ছা, সাজেশন দিতেছে এগুলো কিন্তু সবগুলো আবার আমার ওয়েবসাইটের সাথে যায় না। ঠিক আছে, বাট যেটা আমার সার্ভিসের সাথে যায় শুধুমাত্র সেটাই আমি কি করব, নিব। ঠিক আছে, যেটা সুইট হয় সেটা নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে গাইজ, ভালো করে ট্রাই করেন, আমার দেখেন। কি প্রেজেন্ট হবে স্যার? স্যার স্যার আমার প্রেজেন্ট প্রেজেন্ট এখনো শুরু করিনি, দিচ্ছি ভাই। স্যার একটা কোশ্চেন ছিল, শুধু যদি হ্যাঁ হ্যাঁ একটা বলে বলেন। দিতে। হ্যাঁ, একটা স্যার কোশ্চেন আমরা হচ্ছে যে ওই এসি র্যাঙ্কিং এ গিয়ে 3টা জিনিস সিলেক্ট করছিলাম, তার মধ্যে একটা হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ, আর একটা হচ্ছে ওয়েবসাইট অডিট, আর একটা জানি কি সিলেক্ট করছিলাম, ওটা ভিডিওতে আছে, দেখে নিন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, র্যাঙ্কিং হ্যাঁ আর র্যাঙ্কিং একটা কি? হ্যাঁ, এটার সাথে সাথ নাই, ওই তিনটা আপনিও সিলেক্ট করেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সেটাই বলতেছি যে ওই 3টা সিলেক্ট করতে হবে তো। আর নিজের মাইন্ডটাকে একটু প্রিপেয়ার করেন যে না আমি পারবো। হ্যাঁ, যারা নতুন হ্যাঁ আছেন হ্যাঁ। একদম। স্যার মূলত প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই আমরা আসলে কি করতেছি এটাই আমরা অনেকে বুঝতে পারি নাই, এই জন্য আমাদের মাথার মধ্যে কোশ্চেন হচ্ছে যে আমরা আসলে করলাম কি। হ্যাঁ এইটাই হচ্ছে আসলে মূল প্রবলেম, এটা ট্রু। এইটাই হচ্ছে মূল প্রবলেম, বুঝছেন স্যার? তাছাড়া আমরা সবই বুঝছি, স্যার কিন্তু আমরা আসলে করলাম কি এটাই জানি না। মূলত কাহিনীটা হচ্ছে স্যার এটা। আচ্ছা, এটা আসলে আস্তে আস্তে বুঝবেন আর আমার কি, ফার্স্ট একটা দুইটা ক্লাসে তো ওইভাবে হ্যাঁ 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 মানে, হ্যাঁ, আর যদি প্রসেস যেটা আর কি, প্রসেস তো আর স্যার একদিন দুই দিনে ক্লাস বোঝা যায় না, ডে বাই ডে বুঝতে হবে। স্যার আর একটা হ্যাঁ, বিষয় আমার হচ্ছে স্যার, কোন কোন মানে সিস্টেম থেকে কোন সিস্টেমে যাচ্ছি বা কোনটার জন্য কোনটা দরকার, কোনটার সাথে কোনটা রিলেটেড স্যার, এই জিনিসগুলো স্যার আমি হচ্ছে কেন এখনো স্যার করতে পারিনি স্যার। আপনারা যখন ব্যাচে আসছিলেন আপনাদের কি অনলাইন অ্যাসেসমেন্ট হয় নাই? না না না, ওইটা না স্যার, এই যে এখন যে আপনি না এই না, যে আমি আমি তো কিওয়ার্ড, এটা, না না, আমি এটাই বলতেছি যে আপনাদের কি অ্যাসেসমেন্ট হয় নাই, অনলাইনে অ্যাসেসমেন্ট? অ্যাসেসমেন্টটা কি জিনিস স্যার এটাই তো বুঝলাম না। না মানে স্যার হয়নি। এই যে মানে না এই যে না না আমরা স্যার বেসিক, তো হয় কোনো আচ্ছা আচ্ছা অ্যাসেসমেন্ট ঠিক আছে, পাইনি। না অ্যাসেসমেন্ট স্যার, জিনিসটা কি, এটা যে তো হয় যেমন নাই। হচ্ছে আপনাদের যেমন বেসিক যে জিনিসগুলো এক্সেলে প্রবলেম, হ্যাঁ ওয়ার্ডে বুঝতে প্রবলেম। পেরেছি। আচ্ছা না না স্যার, স্যার এটা আমার তেমন এক্সেল ভাবে ওয়ার্ডের প্রবলেম নাই স্যার। স্যার ওইটা না স্যার, আমার এক্সেল এবং এবং এই ওয়ার্ডের কোনো প্রবলেম নেই, আমি এগুলা পারি। বাট আপনি যে ওই কিওয়ার্ড করার জন্য স্যার কোন কোন সিস্টেমে গেছেন স্যার, মানে ধাপে ধাপে তো গেছেন, এটা ওইটা স্যার আমি এখনো স্যার আচ্ছা, মানে ওই আমার মাথায় ধরতেছে না। কে যেন একজন হচ্ছে ইয়া করছেন, রোড ম্যাপ একটা বানাইছেন, ওই রোড ম্যাপটা ওনাদের সাথে শেয়ার করেন। আমি ভাই আমি হ্যাঁ, ওনার সাথে শেয়ার করেন।
আচ্ছা আচ্ছা গ্রুপে শেয়ার করেন। হাফিজউদ্দিন আছেন? স্যার হাফিজউদ্দিন আমিও প্রেজেন্ট সাহায্য স্যার। করতে পারি, আমার সাথে কন্টাক্ট করলে আমিও দেখা দিতে পারি, বুঝে ওকে, দিতে ঠিক আছে পারবো। ঠিক আছে। এটা গ্রুপে দিয়ে দিন, যারা গ্রুপে যারা রোডম্যাপটা। যারা একটু অ্যাডভান্স আছেন আমাদের এখানে, মানে এখানে যারা একটু ভালো বুঝেন, তারা একটু বাকিদেরকে একটু হেল্প করেন, আপনাদেরও শেখা হবে, ওনাদেরও হেল্প হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে চেষ্টা করি স্যার, কিন্তু কেউ তো নিতে চায় না। ঠিক নিবে আছে, ভাইয়া, সময় নেবে আসলে নেবে, নিবে। সময় আসলে সবাই এখনো নেবে। বোঝা চাপে নাই। শুনেন, যখন আপনার ঘাড়ে 10টা বোঝা উঠবে তখন 2টা আপনাকে দিবে, আপনি টেনশন করেন না, নিবে। এখনো তো বোঝা উঠে নাই ঘাড়ে। এখন থেকে আস্তে আস্তে উঠবে। ঠিক আছে, ওকে। যেমন স্যার দেখেন, একটা প্রজেক্ট দিছিল, সবাই তো চিন্তিত হয়েছে না বিষয়টা নিয়ে, তার আগে তো কোনো চিন্তা ছিল না আসলে বিষয়টা এরকম। এমডি হাফিজউদ্দিন আছেন? জি প্রেজেন্ট স্যার। মারিয়া ইভা? প্রেজেন্ট স্যার। আচ্ছা, একটু কমেন্ট বক্সটা একজন খেয়াল করেন, কেউ ওখানে দেখেন বলে গেছে কিনা যে প্রেজেন্ট দিতে, একটু জাস্ট আমাকে জানায়েন। শাহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম, শারমিনারা, শারমিনারাকে তো ক্লাসে দেখলাম। ছিল স্যার, বের হয়ে গেছে। হ্যাঁ ওয়াশিংটন ভাই আসছেন আজকে? হ্যাঁ ছিল। আছি ভাই, আছি। আচ্ছা, ওকে। আব্দুর রহমান সৈকত? জি স্যার আছি। অপু চন্দ্র সূত্রধর আছেন? অপু? স্যার অন্টু উনি দাস? ছিল ওকে, আর কি। অন্টু দাস। মতিন পাইক আছেন? মতিন আছেন? ইয়াসিন আহমেদ সৈকত? ইয়াসিন আছেন? একটু দেখিয়েন, লক্ষ্য করিয়েন আপনারা। প্রণয় ভট্টাচার্য? জি ভাইয়া, ইয়াসিন আহমেদ সৈকত আছে। ওকে। প্রণয় আছেন? প্রণয়? ফারদিন রহমান হৃদয়? ফারদিন? লায়লা বিন সাবিকুন নাহার? লায়লা আছেন? মেসেজ দিছে আছে স্যার। স্যার, মেসেজ দিছে। ওকে ওকে। তাইবুর রহমান অপু? অপু আছেন? তাইবুর রহমান অপু? সুয়াদ গাজী? আছে স্যার, অপু আছে স্যার। ওকে। গাজী আছেন? গাজী? সুয়াদ? তাহমিনা আক্তার আপু আছেন আপনি ক্লাসে? আপনাকে দেখেছি। ফাজিলাতুজ জোহরা? জোহরা আছেন? মাইমুদ্দিন বাছে? ওকে। তোফাইল উদ্দিন? তোফাইল উদ্দিন? সানজিদা রহমান? সানজি আছেন? রওশনারা আলো? আলো আছেন? আছে আলো? স্যার, আছে স্যার। ওকে ওকে। সুমন মন্ডল, উনি তো অসুস্থ। সুমন কুমার দাস? সুমন কুমার দাস? মাহফুজা আক্তার? সম্পদ দাস? ইয়েস স্যার আছি। মাহফুজা আক্তার? জি স্যার আছি আছি। সম্পদ দাসও আছেন? ওকে। রুবেল ইসলাম? জি স্যার আছি স্যার। আহমেদ ইমতিয়াজ মাহি? মাহি আছেন? স্যার ও ছিল, ওর মাত্র ইয়াটা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়েছি ওনারটা। ওকে। অর্ঘ সাহা? ইয়েস স্যার। অর্ঘ সাহা, ওকে। জাহিদুল ইসলাম শুভ? শুভ আছেন? জি স্যার আছি। জি স্যার। মাইনুল ইসলাম? ওকে। রায়হান হুসাইন? জি আছে স্যার। রুবেল আল মামুন? জি স্যার। সুমাইয়া আক্তার? সুমাইয়া আক্তার? আলামিন পাটোয়ারি? তাইবুর রহমান দিছেন নাকি স্যার? উনি মেসেজ দিছিল স্যার। না, ওনাকে অ্যাবসেন্ট দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি ওনারটা। তাইবুর রহমান, ওকে। সুমাইয়া আক্তার আছেন? সুমাইয়া আক্তার? আলামিন পাটোয়ারি? আলামিন পাটোয়ারি? ইউসুফ মোহাম্মদ নাইম? ইউসুফ মোহাম্মদ নাইম? সোহানুর রহমান? সোহানুর, ওকে। তন্ময় হোসেন দীপু? জি ভাই আছি। জাফরিন পারভিন? জাফরিন পারভিন? ভাইয়া প্রেজেন্ট আছি। জি ভাইয়া প্রেজেন্ট। সাইফুদ্দিন আহমেদ? সাইফুদ্দিন আহমেদ? মিরাজুল ইসলাম? মিরাজুল জি ইসলাম? আছি আমি। জি জি ওকে। আছি। রাকিব হাওলাদার? রাকিব জি স্যার হাওলাদার? আছি স্যার। এমডি ওমর সানি? আছি স্যার। এমডি ওমর সানি আছেন? এমডি ওমর সানি? আচ্ছা, তাইবুর রহমান না? তাইবুর রহমান এমন কেউ কে আছেন? তাইবুর রহমানকে দিয়েছি। আচ্ছা, আজকে অনুপস্থিত আছে, আমি নামগুলো বলতেছি। শাহিদুল ইসলাম, মতিন পাইক, প্রণয়, ফারদিন, সুয়াদ গাজী, জোহরা, তোফায়েল, সানজিদা,
সুমন কুমার দাস, সুমাইয়া আক্তার, আলামিন, ইউসুফ, সাইফুদ্দিন, ওমর সানি, এনারা হচ্ছে আজকে কি আছেন, অনুপস্থিত আছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার আসসালামু আমার আলাইকুম। আর চ্যাট আরেকজন হবে বক্সটা মনে হয় স্যার, কাজ করছে না। অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে স্যার। কার বলেন, তাতি বলেন। একটু স্যার নামটা গেল কোথায়, মাহিন স্যার, মাহিন। মাহিমেরটা দিয়েছি, হ্যাঁ বলেন। আর স্যার আমার ইয়া চ্যাট স্যার আরেকজন বক্সটা আছেন, কাজ করছে, মিরাজুল কাজ ইসলাম স্যার, করতেছে দিচ্ছেন না। নাকি দেখবেন একটু স্যার, এমডি মিরাজুল ইসলাম। এমডি মিরাজুল ইসলাম না, ফুল নাম কি এমডি মিরাজুল ইসলামই? হ্যাঁ এই চ্যাট বক্সে জি দেখতেছিলাম স্যার, স্যার। মিরাজুল ইসলাম, মিরাজ আমি ভাইটা আছি। দেওয়া হয়েছে দেয়া হয়েছে তো আচ্ছা মনে হয়। ঠিক আছে। ওকে ঠিক গত আছে, ক্লাসের স্লাইডটা কি ভাইয়া আচ্ছা একটুখানি আচ্ছা দিব, যদি কালকে দিয়ে বলতেন। দিব। আমি ভাইয়া স্যার আমি লিভ হ্যাঁ নিয়ে হ্যাঁ, আবার হয়েছি, আমার এই 2 দিন ধরে চ্যাট বক্সটা কাজ করছে না, আচ্ছা, মানে এখানে কেন? রিফ্রেশ দিলেও হচ্ছে না। এটা কি কোনোভাবে মানে আমার সমস্যা নাকি ওখান থেকে আপনি কোনোভাবে ইয়া না করছেন, না, আমি বুঝতেছি কোনো না। ডিসেবল করিনি, ঠিক আছে। এখন হতে পারে কোনো একটা কারণে হচ্ছে না, বাট আমি এখান থেকে আসলে বলতে পারবো না যে আসলে কেন হচ্ছে না, এটা দেখতে হবে। তো ভাইয়া আপনার কি অ্যাড অ্যাকাউন্টটা প্রবলেম সলভ করতে পারছেন? আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। আমার অ্যাকাউন্টও ডিসেবল হয়েছে। এই আমার একটা 48 সলিউশন কি? 48 ঘন্টা রিভিউ করেন, 48 ঘন্টা বলছে তো, আমি তো দিলাম, বাট কোনো সলিউশন পাইনি। কিচ্ছু পাই অ্যাড নাই। অ্যাকাউন্ট কি আমি আমার লোকেশন থেকে একবার ট্রাই করব? ওটা কিভাবে লগ ইন করতে হয় আমি তো জানি না, যদি না না একটু না না বলে দিতে। না না, ওইটা না, ওইটা না, উনি অন্য কিছু কথা বলছে। আচ্ছা ওয়াশিংটন ভাই, আপনি হচ্ছে আমাকে মোবাইলে জানাইন, হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ, কি ভাই, যারা এখানে ঘুমাচ্ছেন তারা কি যাবেন না? রায়হান ভাই আছেন নাকি? বলেন, 10 মিনিট আছি, বলে ফেলেন পট করে। না, আমি ওই আপনার সাথে আজকে কথা বলার কথা ছিল, বাট আমি ব্যস্ততার কারণে বলতে পারি নাই। তো আপনি কালকে ফ্রি থাকলে আমি আপনাকে কালকে হয়তো কল দিব। হ্যাঁ, কালকে 6টা 30 মিনিটে আমি ক্লাসের জন্য অপেক্ষা করব, চলে আসেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, 6টা 30 মিনিটে। থাকবেন। ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ, মানে কোনটা বললেন আরেকবার বলেন। সিডওয়ার্ড, ও সিডওয়ার্ড, হ্যাঁ ওটা বুঝতে পারেন নাই। ও, গতকালকে যে প্রজেক্টটা করছিল ওটা আপনি বুঝতে পারেন নাই তাই তো? ওটা কোথায় সাবমিট করতে হবে ওটা বুঝতে পারেন নাই তাই তো? ওটা হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে পোস্ট করে দিতে হবে। কিভাবে পোস্ট করতে হবে এটা হচ্ছে আপনাকে যখন স্যার আপনাকে ভিডিও দিবে, ভিডিওর মধ্যে পোস্ট করাটা রেকর্ডিং এর মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাছাই করে, যেটা বাছাই করছেন সেটা হচ্ছে যে যেখানে স্যার পোস্ট করছে ওটার কমেন্টের মধ্যে আপনি পেস্ট করে দিবেন, দিয়ে কমেন্টস করে দিবেন, তাহলে ওই ওই ওয়েবসাইটটা আপনার হয়ে গেল। হুম। আর আপনি নেওয়ার আগে দেখবেন যে অন্য কেউ এটা নিছে কিনা। আর কিছু ভাইয়া? না, অন্য কারো কিছু? আমরা কয়েকজন মিলে 6টা 30 মিনিটে একটা গ্রুপ স্টাডি করি, বুঝছেন? চাইলে আপনারা 2-1 জন অ্যাড হতে পারবেন আরো, যদি মন চায়। হুম হুম, প্রতিদিনই করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। হ্যাঁ 6টা 30-এ বাংলাদেশ সময় 6। হ্যাঁ বলেন। আচ্ছা আপনি আর আপনাকে বুঝি না। আপনাকে পাবো কোন সময় এখন? এখন আর পাবেন না, এখন রাত 1টা বাজে।
ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা। 3টা থেকে 9টা পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছি, কিন্তু আপনাকে পাই নাই। আপনি আমাকে ক্লাসের পরে পাবেন না, ক্লাসের আগে পাবেন। কালকে 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 3টার সময় পাবো? না, 3টার সময় না, কালকে ওই 6টা 30-এ পাবেন। তার আগে মেসেজ দিলে হয়তো বা পাবেন, কিন্তু আমাকে পাইলে 3টার পরে পাবেন আর কি। 3টার আগে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আপনাকে 3টার পরে নক করবো। হুম, 3টার পরে নক দিলে হয়তো আমি অ্যান্সার করতে পারবো, কিন্তু আমাদের ক্লাস হবে 6:30টার দিকে। না 3টার আগে আপনার সঙ্গে আমার কথা। না, বলতে পারবেন না, 3টার আগে আমি ডিউটিতে থাকি। 3টার পরে ভাই, ক্লাসের আগে আমাদের। হ্যাঁ, 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 বলতে পারবেন। আপনি একটা টাইম বলেন, ওই টাইমে আমি আপনার জন্য অপেক্ষা করব, তাহলে আপনার জন্য সুবিধা হবে, কল দিলে আর মিস হবে না। ওই তো ওই 3টার পরে আমি আপনাকে ঠিক আছে, ধন্যবাদ আমাকে তাহলে। নম্বর। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।